আমি মানে বাসায় ঢুকে আজকে এনএসডি এর বোর্ড এক্সাম ছিল আমার ফিজিক্যাল আইটিতে। সো এই জন্য খুবই প্রেশার গেছে আমার। আমি এসে ড্রেসও চেঞ্জ করতে পারিনি, আমি ক্লাস নিতে বসে গেছি। অ্যান্ড এই জন্য একটা একটা ভুলে যাচ্ছি। আচ্ছা, তো আজকে কম্পিউটার বেসিক্স এনএসডিএ লেভেল 3 এক্সাম ছিল। স্টুডেন্টরা দেখলাম যে বাবারে এতটা হতাশ এই বেসিক্স নিয়ে। হ্যাঁ, মানে ওরা ঠিকঠাকভাবে অ্যান্সার করতে পারতেছে না, একজন আরেকজন এটা দেখতেছে। গার্ড যদিও একটু কমাই দিছি গার্ডটা, তারপরেও মনে হচ্ছে না যে একটা ভালো রেজাল্ট করতে পারবে এক একজনে। আচ্ছা, যাই হোক। তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ। তো আপনারা দেখেন তো ইন্টারফেসটা কি এরকম কিনা, লাইক এই যে নিউ ট্যাবের মতো এইরকম ইন্টারফেস কার কার একটু হ্যান্ড রাইজ করেন তো। ওকে, একজন, দুইজন। হুম 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 হুম। আচ্ছা, তো ম্যাক্সিমামেরই দেখতেছি যে এই ব্রাউজারের ইন্টারফেস আপনাদের এই যে আমার আমার এই সেম এটার মতোই আসছে। বাট তারপরও এই ব্রাউজারে আপনাদের কাজ করতে যে কিছুটা প্রবলেম ফেস হয়েছে, এখন আমি ওটা গ্রুপে ভয়েস দিয়ে দিছি। যে এক হচ্ছে যে আমাদের এখানে একটা ফায়ার এক্সটেনশন আছে। বল পেন নাই। আচ্ছা, তো এখানে যেটা বিষয়, এখানে একটা ফায়ার এক্সটেনশন আছে, এখানে ক্লিক করলে আমাদের এই ভিপিএনটা চলে আসে অ্যান্ড এখান থেকে আমরা লোকেশনটা সিলেক্ট করতে পারি যে আমরা কোন লোকেশনে কানেক্ট করব। কানেক্ট করার পর দেন আমরা ওই ওয়েবসাইটগুলোকে সার্চ করব, সার্চ করে আমরা হচ্ছে যে ডেটাগুলোকে নিয়ে আসব। এখন যে প্রবলেমগুলো হয় বা যে প্রবলেমগুলো আমরা ফেস করি, লাইক সে প্রবলেমগুলো কাইন্ড এরকম হয়ে থাকে। আম, প্রথমেই তো থাকার কথা। ওকে, সো এখানে কিছু ওয়েবসাইট, এটা কি কেউ ট্রাই করেন নাই? এফএসবিও, এফএসবিও ট্রাই করছেন কেউ? কোন কোন লোকেশনের উপর ডিপেন্ডেন্ট না, অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে যে এই মানে এই প্ল্যাটফর্মটা আপনাকে কখন কোন লোকেশনের আন্ডারে দিবে ডেটা। সো আপনাকে বারবার লোকেশন চেঞ্জ করে দেখতে হবে। যদি কোনো লোকেশনে আপনার ডেটা না আসে, তাহলে আপনি হচ্ছে যে এটাকে অন্য যে ব্রাউজার, লাইক এরকম একটা ক্রোম ব্রাউজারের এক্সটেনশন ইউজ করেও করতে পারেন। হ্যাঁ, তো আগে দেখি এটা দিয়ে হয় কিনা। আমার ব্রাউজার কিন্তু অলরেডি ল্যাগ দেওয়া শুরু করছে। আমার স্ক্রিন মেবি একটু ল্যাগ দিবে। অ্যান্ড কানাডা দিয়ে আমি দিলাম। স্ক্রিন আমার ল্যাগ দিচ্ছে। লোকেশনই নাই।
ভিপিএন আছি আছি যাইনি, ভিপিএনটা কানেক্ট করার পর মানে আমার কল থেকে কেটে গেছে কলটা। তো যা বুঝলাম এটা ক্লাসে দেখে, মানে এই লাইভ ক্লাসে দেখাতে গেলে আমাকে বারবার বের করে দিবে। তবে আমরা একটা ডিফারেন্ট ওয়ে ট্রাই করে দেখতে পারি। স্কিপ করা শিখাবো না, যে এটা দিয়ে হচ্ছে না আপনি কইরেন না, স্কিপ করা যাবে না, লেগে থাকতে হবে। ওয়েট, অনেক টেকনিক আছে, অনেক ক্রাইটেরিয়া আছে। আচ্ছা, সো এটা আমার ক্র্যাশ করলো, দেখেন এখনো ঘুরতেছে। কে কি বললো? অ্যালটারনেটিভ কি? গ্রেট কোশ্চেন, গ্রেট কোশ্চেন। ওটার অ্যান্সারই খুঁজবো এখন আমরা, ম্যাম। হ্যাঁ, এটার অ্যান্সারই খুঁজবো যে এটাকে কিভাবে কি করা যায়। এটাকে আমি কেটে দিলাম। ওকে, সো এখানে একটা নতুন ট্যাবে আসি আমরা। অ্যান্ড এখান থেকে আমাদের কি কি স্টিল রানিং ইন ব্যাকগ্রাউন্ড দেখছেন, ওই কিন্তু স্টিল রানিং ইন ব্যাকগ্রাউন্ড, সে কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করতেছে আপনাকে। এটারই একটা ঝামেলা। আচ্ছা, সো এখান থেকে দেখি আমার ভিপিএন এর কি আছে। প্রোটন আছে, প্রোটন দিয়ে কাজ হবে না, সেটা ভিপিএনটা দিয়ে দেখতে পারি। অ্যান্ড হচ্ছে আরেকটা ভিপিএন, ওটা প্রিমিয়াম করে নিছে, তাও দেখি পাই কিনা। লাইক একটু দেখে নেই, মনে হয় না পাওয়া যাবে তাও। না, গায়েব। আচ্ছা, এটা যদি ব্রাউজারে সার্চ করি। মনে তো হচ্ছে উঠাই দিছে। অ্যাড টু ক্রোমের বাটনটা নাই, তুলে দিছে এটা। আচ্ছা, আমরা সেট আপ যে ভিপিএন সেটা দিয়ে একটু ট্রাই করে দেখি। আচ্ছা, এখানে সফটওয়্যার নিয়ে ধারণা আছে কার কার? কারো ধারণা আছে সফটওয়্যার নিয়ে? সফটওয়্যার ক্রিয়েশন বা ডেভেলপ, এনি এনি আইডিয়া, বা কিভাবে চলে একটা সফটওয়্যার? নাই। বানাইতে চান কে কে সফটওয়্যার? হুম, এখন হাত তুলবে সব। আচ্ছা, তো ধরেন আমরা যদি এরকম টুল নাই পাই খুঁজে, তাহলে একটা সফটওয়্যার কিন্তু আমরা চাইলে বানায় নিতে পারি একটা বেসিক্স নলেজ দিয়ে। হ্যাঁ, একটা সফটওয়্যার একটু হ্যাসেল হবে, একটু রিসার্চ করতে হবে, দেন একটু আগে পিছে একটু ঘুরে ঘুরে ব্যাকলিঙ্ক কালেক্ট করতে হবে, বসাইতে হবে, এপিআই বসাইতে হবে, তারপর যে একটা সুন্দর করে একটা সফটওয়্যার আপনি বানাইতে পারবেন, যেটা দিয়ে আপনি অনেক বছরের পর বছর কাজ করতে পারবেন কিন্তু চাইলে। সো এটা কিভাবে কি, যারা বানাতে চান তারা আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রেখেন, আমি গাইড করে দিব। কারণ এটা বানানো অ্যাকচুয়ালি ইজিয়েস্ট কোনো বিষয় না, আবার খুব ইজিয়েস্ট বিষয় যদি আপনি বুঝতে পারেন। হ্যাঁ, যে কোন সেগমেন্টের পর আসলে কিভাবে কাজ করা যায়। এই ডেটার জন্য বা ডেটা কালেকশন বা এই ধরনের কাজের জন্য আপনি সুন্দর করে একটা সফটওয়্যার ক্রিয়েট করে নিতে পারেন নিজের জন্য। একটা মানে শর্ট রেঞ্জে, যেমন লিমিটেড ডেটা দিয়ে আপনি কাজ করলেন, 100টা ডেটা নিয়ে এরকম করে একটা সফটওয়্যার আপনি নিজে ক্রিয়েট করে নিলেন।
যদি এরকমটা করতে পারেন তাইলে আর আপনার এই প্ল্যাটফর্মে কোনো আলাদা কোনো প্রিমিয়াম অ্যাপ কিনতে হচ্ছে না বা তেমন ভাবে দরকার পড়ছে না, আপনি ওটা দিয়ে কাজ করতেছেন এক একটা ইউজার অ্যাকাউন্ট লগ ইন করে করে। সো এক হচ্ছে যে আপনারা এইরকম একটা ভিপিএন দিয়েও ট্রাই করতে পারেন। আবার অনেকের আইপি যদি ভালো থাকে তাইলে কিন্তু ডিরেক্ট আমরা জয়েন করে দেখতে পারি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো, আচ্ছা ঠিক আছে আমি দিয়ে রাখতেছি। স্যার একটা কথা ছিল স্যার। পরে করলে হয় না? স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এক হচ্ছে যে আমরা একটা সেটআপ ভিপিএন বা এরকম একটা ভিপিএন, আমাদের এই ব্রাউজারে অনেক ভিপিএন আছে, হ্যাঁ, প্রোটন বা এই ধরনের ভিপিএন দিয়ে আমরা কাজ করতে পারবি। তবে আমাদেরকে বুঝতে হবে যে আসলে ওই ভিপিএন গুলো আমাদেরকে জেনুইনলি বা জেনুইনলি না হইলেও ক্ষণিকের জন্য মানে কিছুক্ষণের জন্য হইলেও আইপিটা চেঞ্জ করে দেয় কিনা। যদি দিয়ে থাকে তাহলে ধরেন যে আপনি এই প্ল্যাটফর্ম দিয়ে কাজ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেরই এই ট্যাবগুলোতে লাইক ট্রু পিপল সার্চ, সার্চ পিপল পার ফ্রি, এগুলোকে ট্রাই করে দেখতে পারেন উইথাউট ভিপিএন। যদি আইপি ঠিকঠাক থাকে তাহলে ধরেন ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। লাইক এই তিনটা নিয়ে আমি একটু দেখলাম যে কোনটা কোনটা আমাকে কোনটায় কোনটা আমাকে দেয়। ওকে, এটা ব্লকড, এটা চলছে, এটা ব্লকড। ওকে, দুইটা ব্লক পাইছি, একটা চলছে। চলছে কোনটা? সার্চ পিপল ফ্রি যেটা, সেটা। তারপরও এখানে কিছু ইরর দিতে পারে নেট ইস্যুর জন্য, এই যে পরের সেগমেন্টে ব্লক। আচ্ছা তো এটা পরে রিলোড দিলে এটা ব্লক করে দিত। উম, উম, অন্য যে ভিপিএন গুলো আছে তার মধ্যে থেকে ওকে, সাকসেসফুলি ইনস্টলড পিন্ড, অ্যান্ড এটা থেকে জাস্ট দুইটাই দেওয়া, নেদারল্যান্ড অ্যান্ড হচ্ছে কেটে দিলাম। সেটি ট্রাই করে দেখি। হুম, এই ভিপিএন দিয়েও হলো না।
এই সেটআপ ভিপিএনটা একটু প্রিমিয়াম, মানে অ্যাজ এ ফ্রি অ্যাকাউন্ট হিসেবে একটু ভালো কাজ করে, বাট এটার কিছু প্রবলেম আপনারা পাবেন। লাইক এটা যখন আপনি নতুন করে ব্রাউজারটা যখন ওপেন করবেন তখন হুট করে ওটার একটা ট্যাব ওপেন হবে, বা যখন আপনি কাজ করতেছেন তখন হুট করে ওর একটা ট্যাব ওপেন হবে, যে এরকম একটা ট্যাব চলে আসবে, এরকম একটা অ্যাড চলে আসবে। এটাই একটা প্রবলেম, এই জন্য আমরা এটা তেমন একটা ইউজ করি না। আর ওর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে করতে দিন পার। সকালে তো আমার এই সেটআপ ভিপিএন দিয়ে চলে আসছিল, এই জন্য তো কাটতেছি না এটা আমি, কিন্তু এখানে আবার লগ ইন। অনেকগুলোই তো দিল। আচ্ছা, মেক্সিকো। ওকে, কানেক্টেড, নাও ট্রাই। ওকে, মেক্সিকোতে চলে আসছে এটা। এটা আসার কথা মেবি, একটা আসলে তো আরেকটা আসার কথা। জাস্ট এ মোমেন্ট প্লিজ, সিকিউরিটি চেক হবে মেবি। আচ্ছা, কেউ কি হ্যান্ড রাইজ করছেন নাকি? আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে, আবার কোশ্চেন করে এটা কি হোয়াটসঅ্যাপ না, এটা আমার এনআইডি নাম্বার ভাই, এটা আমার এনআইডি কার্ডের নাম্বার। ইউ ক্যান ট্রাই ইউজ। এটাতে ভেরিফিকেশনের জন্য একটা ক্যাপচা দিবে, অ্যান্ড ওই এনআইডি নাম্বার দেখছেন চলে আসছে। আমার ব্রাউজারের 12টা বাজছে আজকে। বাবা, কতগুলা শিট ওপেন হচ্ছে না। এই যে ভেরিফাইং। হুম, ওদের এইসব জিনিস না একবারে হারে বারে মানে হারে হারে চিনে রাখবে না, ওরা যে লেভেলের ছেঁচড়া, ওরা এই জিনিসগুলোই প্রতিটা সময় প্রতিটা বারবার আপনি যতবার অ্যাটেম্প নেবেন ততবার এই জিনিসটা করবে। স্ক্রিন ল্যাগ দিলে বইলেন। কি নাম ওর? অভিষেক শাহ। ওকে, ট্রাই করে দেখি। ভেরিফিকেশন টেকিং লঙ্গার।
ভেরিফিকেশন এটাকে ট্রাই করে দেখি ততক্ষণে। ক্যাপচা আসছে। মানে দিন শেষে এসে রোবটের বিশ্বাস করাইতে হয় আপনি মানুষ। কি একটা দুনিয়া। বিফোর উই কন্টিনিউ, কত প্রসেস। এগুলো ফেস করছিলেন আপনারা যারা কাজ করছেন এটায়, নাকি অ্যাক্সেসই আসেনি? একজনের না দেখলাম যে ট্রু ট্রু পিপল সার্চে নাকি অ্যাক্সেস আসছিল, ইমেল আসে নাই। কে সে কে একটু আনমিউট করেন। স্যার আমার আসছিল, ওটাতে এরকম কিন্তু ইমেইল, হ্যাঁ এই পর্যন্ত ট্যাপ করে ধরে রাখতে হয়, তারপর আর নট ফাউন্ড দেখায়। নট ফাউন্ড। তো এটার পরে কি আপনি এটা কান্ট্রি চেঞ্জ করছিলেন? হ্যাঁ কান্ট্রি চেঞ্জ করেও দেখছি, মানে তাহলে কয়েকটাতে হয়, কয়েকটাতে ওই ক্যাপচা পর্যন্তই হয়, তারপর আর হয় না। তাহলে কান্ট্রিতে যাবে না। আচ্ছা দেখি কতদূর যায় এটাতে। ভেরিফিকেশন অনেক সময় নিতেছে। এটাতে কিছুক্ষণ থাকি দেখি কি আসে। এটা তো আসলো। আচ্ছা কারো যদি এরকম প্রবলেম করে একটু জুম আউট করে নিয়েন, অনেক সময় রেসপন্সিভ একটু ঝামেলা করে এই ভেরিফিকেশন গুলো আসতে। রেসপন্সিভ এর মানে যদি না বুঝেন, সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের কিছু সাইজ করা হয়। একটা হচ্ছে যে সেটা মোবাইল ডিসপ্লেতে দেখলে কেমন দেখাবে, সেই ওয়েবসাইটটা ট্যাবে দেখলে কিভাবে দেখাবে, বা এক একটা মোবাইলের তো ডিসপ্লের এক একটা সাইজ, আবার ডেস্কটপে দেখাইলে কিরকম দেখাবে। সো ওটাকে রেসপন্সিভ বলে এক একটা সাইজের জন্য ডিজাইনটা। তো অনেক সময় ক্যাপচাগুলো এই রেসপন্সিভের ডিজাইনের জন্য আটকে যায়। তো একটু জুম আউট করে ট্রাই করেন। সকালে হইলে এখন হয় না, কি একটা অবস্থা। সাবমিশন ফেল। তো কি জানি ছিল।
এখানে এমন কেউ আছেন যে কর্পোরেট অফিসে জব করেন? এনিওয়ান? কর্পোরেট জব করে কেউ আছে? দুইজন? আচ্ছা। তো আপনারা আপনাদের অফিসের তো ডেস্ক আছে না, ডেস্কের তো পিসি বা ল্যাপটপ দেওয়া তাই না? সেটাতে একটাবার ট্রাই করেন তো। ওগুলো তো কর্পোরেট আইপি। ওইটা দিয়ে একটাবার অফিসে ট্রাই করে দেখে নে মেথডটা। আর এটা তো ক্যাপচাতে পড়ে আছে। হুম, বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আহ, 3টা সাইটে অ্যাক্সেস পেয়েছিলাম। একটা হুম, হচ্ছে জাভা সার্চ, একটা সার্চ পিপল ফ্রি, আর একটা হচ্ছে ট্রু পিপল সার্চ। হুম, আর আপনি আপনার যে পিডিএফটা ছিল সেখানে হচ্ছে আপনি বলেছিলেন যে স্পোকিও যেটা আছে সেটা ফ্রি, কিন্তু স্পোকিওটা দেখলাম হচ্ছে আপনার এটা পেইড হিসেবে আর কি যাচ্ছিল। মানে আমি যখন ফাইনালি যখন হচ্ছে পুরো রিপোর্টটা যখন আমি ডাউনলোড করার চেষ্টা করলাম সবগুলা ইনপুট দিয়ে, তখন দেখি যে ফাইনালি তারা বলছে যে এটা উইদাউট পেমেন্ট দিবে না, এরকম একটা আসছে আর কি। তো আচ্ছা। আর হোয়াইট পেজেস যেটা সেখানেও হচ্ছে আপনার একই, সেখানেও দেখলাম যে আপনার পেড মানে করে দিছে। পেমেন্ট ছাড়া দিবে না। জি, এই আর কি। আচ্ছা, তো ওইগুলো আমরা যখন কাজ করি ওগুলো একটা সময় ফ্রি ছিল, হ্যাঁ, কিন্তু ওটা যখন ওই যে বললাম অডিয়েন্স যখন দেখে যে বেশি, তখন কিন্তু ওরা ওটা প্রিমিয়াম করে দেয়। এখন আমাদেরকে খুঁজতে হবে এদের অ্যালটারনেটিভ যে ওয়েগুলো আছে সেগুলোকে কিভাবে নেওয়া যায়। লাইক এটা কিন্তু কাজ করতেছে আমার, কিন্তু আমি ইমেল পাচ্ছি বলতে, হ্যাঁ আমি ইমেল পাচ্ছি এই যে। আর এটা স্পন্সর্ড বাই হচ্ছে winverified.com, হ্যাঁ। সো winverifiedও কিন্তু এরকমই একটা প্ল্যাটফর্ম, আপনারা এই winverifiedও যেতে পারেন, কিন্তু winverified এ আমার যতটুকু জানা যেটা হচ্ছে যে লিমিটেড ডেটা আপনারা পাবেন, ম্যাক্সিমাম ডেটা হচ্ছে প্রিমিয়াম। তো এইটার সাথে যদি আপনার জিমেল ম্যাচ করে, হ্যাঁ, এরকম আরো অনেক জিমেল পাবেন, পাবলিক রেকর্ডে আছে। সো আমি কি বলছিলাম যে জিমেল হয়তো লিস্টে অনেকগুলো হবে, এখানে আমি পাইছি দুইটা মাত্র। সো আমার খাটনিটা কমে গেল। আবার এমন হইতে পারে দুইটা জিমেলই হচ্ছে একই, আবার এমন হইতে পারে যে দুইটা জিমেল ভিন্ন। কেমন ভিন্ন? যে দুইটা জিমেল দেখতে এক, বাট এমন কিছু ডিটেলস, নাম্বার টাম্বার এই ধরনের ডিটেলসগুলো হয়তো ডিফারেন্ট। সো এটার ডিটেলসে যদি আমি একটু যাই তাহলে দেখি মানে আমাকে অ্যাক্সেস দেয় কিনা। এই যে বিন ভেরিফাইডে চলে গেছে। ওকে, সার্চ করতেছে। ব্যাকগ্রাউন্ড রিপোর্ট, মেডিকেল রিপোর্ট সব খুঁজবে, কিন্তু খুঁজে দিবে হচ্ছে শুধু অল্প কিছু ডেটা। এখন এখানে আপনি আপনার মেলও দিতে পারেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন, সব জায়গায় নিজের জিমেলটা ইউজ করা ঠিক না। তো আপনি চাইলে টেম্প মেইল দিতে পারেন, মানে টেম্পোরারি মেইলগুলো দিতে পারেন। এটার প্রসেস অনেকটা লং, মানে এখানে ঘুরে ঘুরেই কাজ করতে হয় ভাই। একটা মানুষের নাম্বার থেকে বা একটা ইমেল থেকে তার বাকি যতটুকু ডেটা পাওয়া যায় ততটুকু ডেটার জন্য যেহেতু প্রসেস আছে, একটু তো খাটাখাটনি করতে হবে।
ওকে, এখানে আপনাকে একটা টেম্পোরারি মেল দিবে, আর এই মেইলের মধ্যে যদি কোনো মেল আসে তাহলে আপনার এই ইনবক্সে দেখাবে। তো আমি এটা জেনারেট করি। ওকে, ভেরিফিকেশন কোড লাগলো না। ডিটেলস বের করতেছে। এখানে হচ্ছে যে ব্যাক বাটনে প্রেস করা যাবে না, বা হচ্ছে যে ইন্টারনেট লস করা যাবে না, এরকম কিছু ওয়ার্নিং দেয়, ডেটা লস হয়ে যায় আর কি। সো সে ঘুরতেছে। হ্যাঁ, কমপ্লিট হোক, দেন আপনাকে ডেটা দেখাবে। কিন্তু এটাতে যতটা সময় নিচ্ছে না, অন্যগুলোতে এতটা সময় নেয় না। হ্যাঁ, লাইক ট্রু পিপল সার্চে তো খুবই ইজিলি চলে আসে, অ্যান্ড হচ্ছে যে আপনার যে কি বলে এটাকে, ফাস্ট পিপল সার্চ, ওইটাকে আপনার একটু, ওটা একটু লেন্দি, বাট এইটার মতো এতটা লেন্দি না। এটাতে একটা ডেটা বের করতে গেলে আপনার মনে করেন কতক্ষণের জন্য ওয়েট করতে হচ্ছে, তারপরেও মানে শিওর না জেনুইন ডেটা দিবে কিনা। ও মা, প্রিমিয়াম। আচ্ছা, বিন ভেরিফাইড এর আগে আরেকটা ইয়ে আছে, নাকি ডিরেক্ট চলে যায়? আচ্ছা, ডিরেক্ট চলে যাচ্ছে। দুইটা কিন্তু ভিন্ন ওয়েবসাইট। ওটা ছিল বিন ভেরিফাইড এর, বাট এটা হচ্ছে প্রাইভেট রেকর্ডস। ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে আর কি ডেটাগুলো এনে দিবে। পার্সনের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে সার্চ করো, আর বিন ভেরিফাইড প্রাইভেট রেকর্ডস ডট নেট, স্পাউস পার্টনার ফাদার। ওকে, আচ্ছা প্রসেস তো বুঝছেন আই গেস, বাট আমি বলবো আপনি এনি হাউ যে এই ট্রু পিপল যে সার্চ আছে, বা হচ্ছে যে আহ, এই যে ফাস্ট পিপল, তো এই দুইটাকে একটু কাজ করানোর চেষ্টা করেন, এই কান্ট্রি চেঞ্জ করে করে, কারণ এই দুইটা হচ্ছে খুব ইজিয়েস্ট ওয়েতে ডেটা দেয়। হ্যাঁ, জানি না আপনারা ট্রাই করেছেন কিনা, বাট এই দুইটা খুবই ইজিয়েস্ট ওয়েতে আপনাদেরকে ডেটা দিবে। কিন্তু এইগুলোতে আপনার প্ল্যাটফর্ম বুঝতে হবে, লাইক এখানে হচ্ছে দুইটা প্ল্যাটফর্ম দিছে, একটা হচ্ছে বিন ভেরিফাইড এর, এই যে এখানে, আর একটা হচ্ছে যে প্রাইভেট রেকর্ডস। সো এরকম যদি থার্ড পার্টি হয়, আবার আপনাকে ওই যে জিমেল দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। জিমেল, এই যে টেম্পোরারি মেল দিয়ে লগ ইন করে তারপর কাজ করতে হবে।
তারপর পাসপোর্ট চাবে, এটা ক্রিয়েট করতে হবে আপনার। এই কাজগুলো অনেকটা সময়ের ব্যাপার। তো এটা ভেরিফিকেশন নিতে থাকুক। আচ্ছা, ততক্ষণে ওই যে একজন কোশ্চেন করতে চাইছিলেন, কে জানি, ইন্টার মাহিন, মাহিন স্যার, কোশ্চেন করুন তো। স্যার আপনি এই যে বলছিলেন এই যে ওয়েব ডেভেলপমেন্ট বা হচ্ছে সাইট মেকিং, তো স্যার এই যে আগে গুগল সাইটস এর একটা সিস্টেম ছিল যে আর কি ফ্রি সাইট মেকিং, ওটা কি স্যার এখন বন্ধ করে দিয়েছে নাকি স্যার ওটা এখনো চালু আছে স্যার? চালু আছে, চালু আছে, ট্রাই করে মানে দেখুন। কিন্তু স্যার ওই জায়গায় যেই মানে ডেভেলপমেন্টের জন্য স্যার যে কোডিংটা দেয়া লাগে স্যার, মানে কোডগুলো, স্যার ওই কোডগুলো কি আমি স্যার চ্যাট জিটিপির দ্বারা মানে ওদের যদি জেনারেট করে দিতে বলি, তাহলে কি আমি স্যার ওইটি ব্যবহার করতে পারবো না? আপনি শর্ট লিঙ্ক দ্বারা। কোড গুলো তো বুঝতে হবে যে কোন কোড কিসের জন্য ইউজ করা হয়। ওগুলো বুঝে যদি ট্রাই করতে পারেন তাহলে করেন, সমস্যা নাই। ঠিক আছে। কিন্তু বুঝতে হবে কোন কোডটা কিসের জন্য কাজ করে। হ্যান্ড রাইজ করছেন? হ্যাঁ, লিমন, বলুন। স্যার আছে, আমি যে কোনো একটা রেজাল্ট বা ডেন্টিস্ট বা যে কোনো খুঁজি, হ্যাঁ। আমি আজ খুঁজে নিয়ে আর কি 30টা নিছি আর কি, 30টার মধ্যে 15টা ভেরিফাই করছি আর কি। হুম। তো এগুলা ডোমেন গুলা পাওয়া যাচ্ছে, ডোমেন গুলা থেকে মনে করেন ইনস্টাগ্রামে নিয়ে যাচ্ছে, ফেসবুকে নিয়ে যাচ্ছে, কিন্তু জিমেলটা পাওয়া যাচ্ছে না। মনে করেন 30টার মধ্যে আর কি 15টার আমি জিমেল বের করতে পারছি। আর একটা আরেকটা কথা প্রশ্ন, আর হান্টার আইও, না হান্টার.io, এটা কিভাবে প্রিমিয়াম নিব, বা এটা প্রিমিয়াম আচ্ছা কত টাকা পড়বে এইটার এগুলা জানতে। প্রিমিয়াম মেম্বারশিপ আপনার বুঝতে হবে যে এটার অ্যাকাউন্টটা কি মাদার অ্যাকাউন্ট নেবেন নাকি হচ্ছে যে সাব অ্যাকাউন্ট। ওইটার অনুযায়ী আপনার প্রাইজিং পড়বে। যদি সাব অ্যাকাউন্ট হয় তাহলে আপনার প্রাইজিং কমে যাবে, মাদার অ্যাকাউন্ট নিলে আপনি ফুল একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট পাবেন, ওটার প্রাইজিংটা একটু বেশি হবে। আর বাংলাদেশে এই জিনিসগুলো বিক্রি করার জন্য বা এই সফটওয়্যারগুলো বিক্রি করার জন্য অনেক ধরনের এজেন্সি আছে, কিন্তু কোন এজেন্সি ভেরিফাইড সেগুলো দেখে একটু শুনে তারপর পারচেস করবেন। বুঝতে পারছি। ঠিক আছে। আ- আ- হুম। বলেন। আর একটা হচ্ছে মনে করেন ওয়েবসাইট থেকে আর কি জিমেল বের করা যায় না। মনে করেন যে কোনো বিষয় নিয়ে সার্চ করছি, ইউলেপেস, ইলেপ, মানে ট্রাস আছে, আরো অন্যান্য ওয়েবসাইটে, ডোমেনটা পাচ্ছি। ওয়েবসাইট থেকে এগুলো বের করতে মানে সবসময় যদি ইয়ে দিয়ে রাখে ক্লায়েন্ট, ক্লায়েন্ট যদি হুম। জিমেল দিয়ে রাখে তাহলে আপনি পাবেন, না হলে পাবেন না। বুঝছেন, আমাদের যেরকম এই যে ইমেল এক্সট্রাক্টরটা যেটা আমি এটাকে অন করি, এটাই তো না? এখন এইটা হুম। আপনার এখানে পিন করা। এখন আপনি যখন এখানে কিছু একটা সার্চ করতেছেন, লাইক এটা ওই যে ভিপিএন এর জন্য বারবার রেসপন্সিভটা ভেঙে যাচ্ছে, সিএসএস পাচ্ছে না ফাইলে। সো এখানে সার্চ করার পর, লাইক ধরেন যে কিছু একটা সার্চ করার পর, রেজাল্ট সার্চ করার পর যদি আপনার এই এক্সটেনশন এখান থেকে ক্যাচ করে,
হ্যাঁ, এখানে যদি আপনি কিছু ইমেল পান বা প্রতিটা প্ল্যাটফর্মে বা রেজাল্টে যে যে ক্লিক করার পর যদি ইমেল পান তাহলে ম্যাচ করে দেখবেন যে সেটার সাথে বিজনেস কোম্পানির নামের কোনো ম্যাচ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে ওই কোম্পানি তার পাবলিক ডেটার মধ্যে এটা অ্যাপ্রুভ করছে। যেমন দেখেন আমি যে সার্চ করছি এখানে কিন্তু সব জিরো দেখাচ্ছে। একটা পাইছি কিন্তু এটা হচ্ছে যে অ্যাডভার্টাইজের জন্য। প্রথমে যে অ্যাডভার্টাইজটা আসছিল বা অ্যাডভার্টাইজ যেগুলো থাকে ওই অ্যাডভার্টাইজের যে জিমেলটা সেটা, কিন্তু বাকি কিন্তু কোনো জিমেল নাই। তো এরকম সার্চ করে করে দেখতে হবে যে আসলে পাওয়া যায় কিনা। না স্যার, এইভাবে আমি আছে 15টা জিমেলের মতো আছে, 15টা ওয়েবসাইটের জিমেল হচ্ছে সবকিছু হচ্ছে মনে করেন ভেরিফাইড করছি আর কি। 30টার মতো নিছিলাম কিন্তু আর 15টা পারিনি, মনে করেন সার্চ করে করে পাই নাই আর কি, খালি ওয়েবসাইটটা মিলতেছে। আর একটা ওয়ে নাই, মনে করেন কোডিং নাই। তো মনে করেন হচ্ছে ওয়েবসাইট সার্চ বারে দিয়ে মনে করেন তারপর নামটা দিয়ে দিলে আসে না এরকম। না না, এরকমটা আসে না, এরকমটা শুধু প্রিমিয়াম ওয়েবসাইটে পাবেন স্যার। ও আচ্ছা স্যার, বুঝছি। ওর একটা পাইছে তাও প্রাইভেট রেকর্ডসে। আমি যেগুলোই সার্চ করতেছি একটা দুটো করে পাচ্ছি, আপনারা যে কেন পান না এটা তো বুঝলাম না। আচ্ছা, এখানে সব থেকে বেশি কিন্তু বাঙালি দেখতেছি, বা নো নেম, চৌধুরী ইমতিয়াজ, তারপর হচ্ছে হাজিম তামিম। এগুলো হলে তো না, বাইরের গুলো। আচ্ছা, আমার ক্লাসটা মেবি শেষের দিকে না, আমি আরেকটা লিংক দিব মেসেঞ্জার গ্রুপে, সবাই ওটাতে জয়েন করে নিন। হ্যাঁ, কেটে যাবে এখন, আমি আরেকটা লিংক দিচ্ছি। আমাদের এই ভেরিফিকেশন গুলোতে আচ্ছা, তো এক হচ্ছে যে এটাতে প্রিমিয়াম লাগবে, আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রাইভেট রেকর্ডস নেটে আপনার হচ্ছে অ্যাকাউন্ট দিয়ে একটু ভেরিফাই করতে হবে আগে। ওই ক্যাপচাটা সলভ করার ট্রাই করবেন। আর যেটা বললাম ম্যান্ডেটরি ভাবে এই ট্রু পিপল সার্চ অ্যান্ড হচ্ছে যে আপনার যে ফার্স্ট পিপল সার্চ করে গেল, এই যে এই দুইটা সাইট একটু মাথায় রাখবেন, এটা দিয়ে কাজ করা ট্রাই করবেন, লাগলে এখান থেকে এক একটা কান্ট্রি চেঞ্জ করে নেবেন। আমার মেবি অনেকগুলো ট্যাব ওপেন এইটার জন্য আই গেস, সব ট্যাব তো দরকারি ট্যাব, সেটা ভিপিএন তো কাজ হয় নাই।
আমার মনে হয় না এটার পিছনে আর সময় দেওয়াটা ঠিক হবে। আপনাদের প্রসেস দেখিয়ে দিয়েছি, একটু ট্রাই করবেন। যদি প্রবলেম হয় একটু জানাবেন। তারপরও এখন এটার উপরে পড়ে থাকলে ফুল ক্লাসটা চলে যাবে। এটা চলতে থাকুক নাইলে কাজে একটা প্রেশার দিবে যদিও। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এটাতে আপনারা একটু নিজেরা একটু সময় দিয়েন, যেহেতু আমি সময় দিতে যাচ্ছি কিন্তু দিতে যে গেলে এখানে সময়টা অনেক বেশি চলে যাচ্ছে। তো এটা তাও চলতেছিল, আমি ভিপিএনটার জন্য অফ করে দিছি। ভিপিএনটা আমার পরের সেগমেন্টে লাগবে ক্যানভার জন্য। অ্যান্ড এখানে অনেকগুলো অপশন আছে, আমি তাও বলে দিলাম যে এই দুইটা সাইট একটু ম্যান্ডেটরি ভাবে একটু ট্রাই করেন। জাস্ট এই দুইটা সাইটসই, যে ট্রু পিপল সার্চ অ্যান্ড হচ্ছে যে ফার্স্ট পিপল সার্চ, যেটা এই দুইটা একটু ট্রাই করেন। কারণ এই দুইটা থেকে আপনারা কাজ করতে পারবেন। আর যেটা বললাম যে চাইলে একটা আলাদাভাবে একটা সফটওয়্যার জেনারেট করে নিতে পারেন, সেটার জন্য আপনার বেশি কিছু না, জাস্ট একটু সময় যাচ্ছে আর ডেডিকেশন যাচ্ছে, যে একটু মানে মাথায় নিয়ে কোথায় কি কোড বসাইতে হবে, কোন কোডটা কাজ করবে, এইটা একটু বেসিক্সটা বুঝতে হবে। দেন আপনি একটা ক্রিয়েশনে বসবেন। ওইটার আবার টেস্টিং আছে, টেস্টিং এর পর যাওয়ার পর আপনি টেস্টিং এ যে বাগগুলো পাবেন এগুলো ফিক্সড করার পর যে আপনার ওই সফটওয়্যারটা রেডি হয়ে যাবে, দেন আপনি কাজ করতে পারবেন। সো এটা আমি মানে বলে দিলাম যে এটা ক্রিয়েট করাটা কিন্তু আহামরি কিছু না, হ্যাঁ, জাস্ট শুধু আপনার কিছু বেসিক স্টেপস বুঝতে হবে যে একটা সফটওয়্যার কীভাবে রান করে। তো একটা সফটওয়্যার রান করতে গেলে ব্যাকএন্ড থেকে কি 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 কমান্ড তাকে দিতে হবে এবং ওই কমান্ডগুলো কি হিসাবে দিতে হবে। হ্যাঁ, এখন একটা পাইথন দিয়েও আপনি জেনারেট করতে পারেন। পাইথন দিয়ে করলে বেটার হবে কেন, যে পাইথন এই ডেটা এন্ট্রি সেক্টরের মানে খুবই সুন্দরভাবে যে সেগমেন্টসগুলো সেগুলোকে খুব সুন্দরভাবে সে কোঅর্ডিনেট করে। সো এই প্ল্যাটফর্মটাতে পাইথনটা একটু বেশি যায়। এই জন্য বললাম যে যদি পাইথনের ফুল নলেজ নাও থাকে, আপনি অ্যাজ এ বেসিক্স হিসেবে যে লাইক যে কোনো জায়গা থেকে রিসোর্স করতে পারেন যে একটা পাইথন দিয়ে কীভাবে একটা সফটওয়্যার রান হয়। হ্যাঁ, বা একটা পাইথন দিয়ে একটা বেসিক সফটওয়্যার যদি আমি বানাতে চাই তাহলে কি কি এলিমেন্টস বা কি কি কোডস ব্যাকএন্ড এপিআই এগুলো লাগবে। হ্যাঁ, অ্যান্ড ওইটা যদি একেবারে ফ্রি বেসিসে আমি যদি ক্রিয়েট করতে চাই তখন কিভাবে, আগে মডেল দেন আপনার ওই ক্রিয়েশনের খরচটা এস্টিমেটটা। হ্যাঁ, সো ওটাই বললাম যে ট্রাই করেন। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের পরবর্তী যে সেগমেন্টটা সেটা হচ্ছে যে আপনাদের সেলফ ব্র্যান্ডিং এর যে বিষয়। এখন সেলফ ব্র্যান্ডিং এর অনেক কিছু আছে মাথায়, বা অনেক কিছু মাথায় থাকলেও আপনাদের আহ, মানে ক্রিয়েটিভিটিতে আসতেছে না, বা হচ্ছে যে আপনাদের মানে অ্যাক্টিভিটিতে আসতেছে না, এই এরকম একটা বিষয়। সো যাই করবেন না কেন একটা জিনিস থিঙ্ক করবেন যে যখনই যেখানেই যাবেন না কেন সব কিছু নিজের করে একটু জাজ করার ট্রাই করবেন। এখন নিজের করে জাজ করার আহ, মানে এটা বলতেছি না যে আপনি একেবারে জাজ করে একেবারে সামনাসামনি বলে দেন তাকে যে এটা এভাবে না এভাবে, এটা এভাবে না এভাবে, না বলা দরকার নেই, শত্রুতা বাড়ায় দরকার নেই। আপনি জাস্ট শুধু জাজ করবেন। আর সেটা মানুষকে না, সেটা করবেন হচ্ছে যে এক একটা আহ, যে কোনো একটা জিনিসকে বা যে কোনো একটা ক্রাইটেরিয়াকে, যে কোনো একটা রুলসকে, যে কোনো একটা বিষয়কে, লাইক হচ্ছে যে আপনি কোথাও যাচ্ছেন রাস্তায় একটা টেমপ্লেট দেখেছেন যে কোনো একটা জিনিস নিয়ে বা যে কোনো একটা মার্কেটিং নিয়ে একটা টেমপ্লেট। সো আপনি থিঙ্ক করবেন যে সেটা যদি আপনি ডিজাইন করতেন বা আপনার আন্ডারে যদি সেটা হইতো তাহলে আপনি কি কি কাজ কারেকশন করতেন বা কি কি কাস্টমাইজেশন করতেন। এটা কেন কাজে আসবে, যখন আপনি মার্কেট প্লেসে এক একজনের গিগ দেখবেন, হ্যাঁ, যে ফাইবারে বা আপওয়ার্কে এক একজনের প্রজেক্টের ইমেজগুলো দেখবেন যে সবাই কিন্তু এক্সেল শিট বা স্প্রেডশিটের একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু আপলোড করে দেয় না সেখানে। সেখানে তারা একটা সুন্দর করে গিগ ডিজাইন করে যে সে এটাতে এক্সপার্ট, সে এটাতে এক্সপার্ট, সে এই কাজ পারে, সে ওই কাজ পারে, এটার একটা গিগ ডিজাইন করে। সো ওই গিগসগুলো বা ওই গিগের ইমেজগুলো ওই ডিজাইন করতে গেলে কি কি রিসোর্সেস লাগতে পারে, বা ব্যাকগ্রাউন্ডে কিভাবে আপনি এলিমেন্টস নিয়ে কাজ করবেন বা লেয়ার্সগুলো নিয়ে কাজ করবেন, এই ধরনের জিনিসগুলোই
ম্যাক্সিমাম আমাদের সামনে আসে। আমরা অনেকটা সময় মার্কেট প্লেসে অনেক কাজ জানলেও বা একটা বেসিক্স কাজ বা মানে মার্কেট প্লেসে যাওয়ার আগ্রহ থাকলেও আমরা একটা জিনিসেই বিট করতে পারি না, সেটা হচ্ছে এই যে পিচিংটা, যে ক্লায়েন্টকে কীভাবে নিজের প্রোফাইলে নিয়ে আসা যায় এবং নিয়ে আসার পরে তাকে ওই ওই ভিজিটর থেকে, মানে সে আমার প্রোফাইলে আসছে, সে তো একটা ভিজিটর, ওই ভিজিটর থেকে কীভাবে তাকে ক্লায়েন্ট বানানো যায়। আপনার তো ভিজিটর এমনও হইতে পারে যে সারাদিনে ধরেন 10টা ভিজিটর আসছে, হ্যাঁ 10টা ভিজিটর যে বলে দিলাম এটার জন্য অনেক বড় প্রোফাইল হইতে হয়, হ্যাঁ। সো ধরেন যে 10টা ভিজিটর আসে, ওই 10টার মধ্যে থেকে আপনার দায়িত্ব হচ্ছে যে কয়টাকে আপনি ক্লায়েন্টে শিফট করতেছেন। এটা আপনার প্রোফাইল সাজানোর যে ক্রাইটেরিয়া, এটা আপনার প্রোফাইল মানে গুছানো বা এক একটা জিনিস অ্যাক্টিভিটিস, লাইক হচ্ছে যে আপনি আজকে পোস্ট করছেন, 2 মাস ধরে খবর নাই, 2 মাস পর আর একটা পোস্ট করছেন। সো এরকম অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু মনিটর করে তারা। সো এখানে আমরা যে প্ল্যাটফর্মে যাই না কেন, আমি প্রথমেই বলেছিলাম যে প্ল্যাটফর্ম কোনো ম্যান্ডেটরি দিক না আমাদের এখানে, কারণ আমি সবসময় বলি যে প্ল্যাটফর্ম থেকে যে ক্লায়েন্ট আসবে এমন কিছু না। অথচ প্ল্যাটফর্ম, আমি এটাও বলেছিলাম যে প্ল্যাটফর্ম দিয়ে আমরা স্টার্ট করব, মানে প্রতিটা প্ল্যাটফর্মে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমাদের প্রতিটা সেগমেন্ট অনুযায়ী। কিন্তু প্ল্যাটফর্মের দিকে আমরা অত একটা ফোকাস দিব না, ফোকাস দিব আমাদের নিজের যে স্কিলসগুলো আছে সেটার মধ্যে একটা স্কিলস হচ্ছে কমিউনিকেশন। এই কমিউনিকেশন স্কিলসটা আমরা আপগ্রেড করব। হ্যাঁ, কিভাবে আপগ্রেড করব, যে লাইক হচ্ছে যে পিচিংটা, মানে একটা ক্লায়েন্টকে কীভাবে পিচ করা যায়, এই পিচিং স্টাইলটা যদি আপনি জানেন তাহলে অন্যের ক্লায়েন্টও ছিনিয়ে নেওয়ার মতো ক্ষমতা আপনি রাখেন কিন্তু। হ্যাঁ, সো এইভাবে কিন্তু আমরা অনেকেরই মানে খাস বাংলায় যদি বলি, অনেকের কি ক্লায়েন্ট আমরা উড়িয়ে নিয়ে চলে আসছি, হ্যাঁ। তো এরকমও হয় আমাদের এই কর্পোরেট সেক্টরে। সো আপনাদের ওই লেভেল পর্যন্ত যেতে গেলে শুধুমাত্র এই কমিউনিকেশন স্কিলসটাই আপনার ম্যান্ডেটরিভাবে ফোকাস করতে হবে। বর্তমানে মার্কেট প্লেসে এমন এমন অনেক অহরহ মানুষজন পাবেন যারা কাজই জানে না, ট্রাস্ট মি, যারা কোনো কাজ জানে না, যাদের প্রোফাইলে আপনি যদি কোনো একটা ওয়ার্কিং ইমেজও পান সেটাও আরেক জায়গা থেকে কপি করা। হ্যাঁ, এরকম করে সাজায় সে শুধু পিচিংটা ভালো পারে, সে শুধু কাজগুলো আনে, আনার পর আরেকজনের দ্বারা করায় বা যে কোনো একটা এজেন্সিকে দিয়ে দেয় বা যে কোনো একটা টিমকে দেয়, টিমকে দ্বারা করানোর পর সে ওখান থেকে কমিশন রাখে। সে কাজও জানে না, সে কিছুই জানে না, সে শুধু জানে চাপাবাজি করতে, সে শুধু জানে কমিউনিকেশন স্কিলটা, সে শুধু জানে পিচিং স্কিলটা কার উপরে কিভাবে দিতে হবে। ওই জানার পরেই সে হচ্ছে যে কাজগুলোকে হ্যান্ড ওভার হিসেবে নেয়, কাজ না জানলেও। তো এরকম ক্রাইটেরিয়া আপনাদেরকে ফিল আপ করতে হবে যে মাসে আমার ধরেন যে 30 দিনে 30টা ক্লায়েন্ট না নিয়ে আমি 3টা ক্লায়েন্ট নিব, এই 3টা ক্লায়েন্ট আমি 3-4 বছর সাস্টেন করাবো, 3-4 বছর আর কোনো হেডেক থাকবে না। সো ওই ধরনের ক্লায়েন্টটাকে আনতে গেলে আপনার প্রোফাইলটা ওই লেভেলের হইতে হবে। এখন সবারই তো পোর্টফোলিও, যেটা হচ্ছে যে আমাদের লাইক আমাদের যে জীবন বৃত্তান্ত বা আমাদের লাইফ স্টোরি বা আমাদের লাইফ ডিটেলস যেটা, সেটা যদি আমরা আমাদের কর্পোরেট রেটে ভাবি তাহলে সেটা হচ্ছে যে একটা সিভি, কারিকুলাম ভিটা। আর সেটা যদি আমরা আমাদের বিয়ে শাদীর ক্ষেত্রে ভাবি তাহলে সেটা আবার চলে যায় বায়োডাটা। আবার সেটা যদি আমরা অনলাইন সেগমেন্টের ক্ষেত্রে ভাবি বা অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে ভাবি, কারণ অনলাইনে আপনাকে দেখা যাচ্ছে না, ফিজিক্যালি আপনাকে শো হচ্ছে না বা আপনি তাকে দেখা দিতে পারতেছেন না ইন ইন এনি কেস। সো তখন কিন্তু আপনার বেশি ম্যাটার করে যে আপনার একটা পোর্টফোলিও। যখন আপনি একটা পোর্টফোলিও রান করেন তার মানে আপনি নিজের স্কিলসগুলো এবং নিজের ওপর ইনভেস্ট করতেছেন। একটা পোর্টফোলিও রান করা মানে একটা ডোমেইন অ্যান্ড হোস্টিং, হ্যাঁ, এই এই ছোট্ট একটা লিটল বিট ইনভেস্টমেন্ট যে আপনি নিজের উপর করতেছেন, এটা অনেকটা প্রফেশনালের দিকে টান দেয়। যে না, তার নিজের একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে তার নিজের সকল ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আসলেই অনেকটা ম্যাটার করে যে আপনার পোর্টফোলিওগুলোকে বা আপনাদের এই কাজগুলোকে পাওয়ার চান্সেসগুলো অনেকটা বাড়া দেয়, অনেকটা। যখন আপনি দেখবেন যে আপনার পোর্টফোলিও আছে তখন কিন্তু এটা আপনার জন্য অনেকটা পাওয়ারফুল একটা কি বলে পিচিং হয়ে দাঁড়াবে। হ্যাঁ, একটা পাওয়ারফুল একটা পিচ কিভাবে, লাইক আপনি কিছু একটা কাজ করতেছেন, যেমন ধরেন আপনি ডেটা এন্ট্রি সেগমেন্টের কথাই বলি, ডেটা এন্ট্রি সেগমেন্টে আপনি যাই যাই কাজ করতেছেন, লাইক এক্সেলে বা ওয়ার্ডে বা পাওয়ার পয়েন্টে যাই করতেছেন, এই প্রতিটা কাজ আপনি ধরেন স্ক্রিনশট, ইমেজ বা যাই হোক ভিডিও বা যে হিসেবে হোক না কেন আপনি ওটাকে সেভ করতেছেন, সেভ করতেছেন লাইক এমনভাবে সেটা ভিডিও ক্লিপ আকারে স্ক্রিন রেকর্ডিং বা হচ্ছে যে আপনার
মানে ছোট ছোট ইমেজ বা ওই ইমেজগুলোকে নিয়ে আবার ডিজাইন করে করে, হ্যাঁ, ওই ধরনের জিনিসগুলো কিন্তু আপনি ওই আপনার পোর্টফোলিওতে বা যেটা অনলাইন ওয়েবসাইট যেগুলো আছে ওই ওয়েবসাইটগুলোতে কিন্তু আপলোড করতে পারেন। এইটাই দেখে একটা ক্লায়েন্ট যে সে নিজের স্কিলসের ওপর বা নিজের ওপর কতটুকু সে টাইম দিছে বা ইনভেস্ট করেছে। হ্যাঁ, তো এই যে পোর্টফোলিও এটা সবার থাকে না, সবারই থাকে না, মানে সবাই এটাকে একটা মানে ওয়েস্ট ইনভেস্টমেন্ট ভাবে। বাট একটা ওয়েবসাইট থেকে বা একটা পোর্টফোলিও থেকে ক্লায়েন্ট পাওয়াটা বা ক্লায়েন্টকে বা ক্লায়েন্টের লিডটাকে, লিড তো মানে লিডের মানে তো সবাই এখন বুঝেন যে ক্লায়েন্টের বা একটা লিড মানে কি। সো ক্লায়েন্টের ওই লিডটাকে কিভাবে ফলো আপ করা, যে ক্লায়েন্টের এই লিডটা থেকে আসছে, তার জেনারেল ডিটেলস কি, যেমন হচ্ছে যে তার প্ল্যাটফর্ম কি, সে কোন সেক্টর থেকে আমাকে এসে খুঁজছে, হ্যাঁ, আর কেন খুঁজেছে, বা তার রোল কি, বা সে কোন দেশ থেকে বিলংস করে, তার এইজ কত, এই ধরনের ডিটেলস কিন্তু আপনার কাজে লাগবে পরবর্তী ক্লায়েন্ট হান্টিংয়ে। কারণ আপনি যখন ক্লায়েন্ট হান্ট করবেন, লাইক ফেসবুকের একটা মজাদার বিষয় হচ্ছে যে আমরা অনেকেই জানি ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে ফেসবুকের মধ্যে আমরা অ্যাড রান করতে পারি। সো অ্যাড রান যখন আমরা করি, লাইক অ্যাডভার্টাইজ যখন আমরা রান করি এই সেক্টরে, তখন কিন্তু আমরা অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারি, পারি না? যে আমার অডিয়েন্স হবে শুধু ছেলেরা, আমার অডিয়েন্স হবে শুধু মেয়েরা, আমার অডিয়েন্স হবে শুধু 22 থেকে 30 বছরের মধ্যে যে ছেলে মেয়ে আছে উভয়, অথবা আমার অডিয়েন্স হবে শুধু ঢাকার রায়েরবাগ অথবা এই বনশ্রী, রামপুরা, বাড্ডা, লিংক রোড, শুধু এতটুকুর মধ্যে, আবার অল ওভার ঢাকা, আবার অথবা পুরো বাংলাদেশের মধ্যেও আমি কিন্তু অ্যাড রান করতে পারি। যেখানে যেখানে আমি অ্যাড রান করবো সেখানে সেখানে আমার অ্যাডভার্টাইজটা রান হবে। সো এই যে অডিয়েন্সগুলোকে টার্গেট করার জন্য তাকে কি কি ইউজ করতে হচ্ছে, তাদের এই এইজ, তাদের হচ্ছে যে আহ, মানে কি বলে, হ্যাঁ, ওমেন নাকি মেন, বা হচ্ছে যে তাদের লোকেশনের ডিটেলস, যে কোন এরিয়া থেকে তাদের রেসপন্সটা ভালো আসতেছে, এইগুলো কিন্তু কালেক্ট করা একটা ডেটা অ্যানালাইস্টের কাজ। হ্যাঁ, এমনও কিছু রোল আছে বা এমনও কিছু কাজ আছে, লাইক হচ্ছে যে আপনাকে যখন প্রথম দিকে কিছু বেসিক কাজ আপনি যদি করতে চান, যে কোনো একটা পেজ দেখবেন যে অ্যাড রান করতেছে বা এরকম, তাদেরকে আপনি ডিল দিতে পারেন যে আপনারা যে অ্যাড রান করতেছেন এই যে ব্যাকএন্ড যে ডেটাগুলো, যে কোনটা কিভাবে আসতেছে বা কিভাবে এই ডেটাগুলোকে ম্যানেজ করা যায়, লাইক আপনার অডিয়েন্সের চাহিদা কোন প্রোডাক্টে বেশি বা কোন সার্ভিসে বেশি, এগুলো আমি ট্র্যাক করে দিতে পারবো। কিভাবে ট্র্যাক করবেন, ওদের মেটা বিজনেস সুইট থেকে ওদের সকল ডিটেলস আপনি কালেক্ট করবেন, কালেক্ট করার পর ওটার একটা এক্সেল শিট বা সিএসভি ফরম্যাটে ডাউনলোড করে ওইখান থেকে ট্র্যাক করবেন যে এই লিডগুলো আসলে কতটুকু জেনুইন, হ্যাঁ, এই লিডগুলো কতটুকু জেনুইন, তাদের কোন সার্ভিসের জন্য জেনুইন, এবং কোন লোকেশনের জন্য জেনুইন। সো এই ধরনের প্ল্যাটফর্মের যে ক্রাইটেরিয়াগুলো, এগুলো কিন্তু ইউজ করা হয় এই যে ডেটা অ্যানালাইস্ট হিসেবে। হ্যাঁ, যে আপনারা এই ডেটাগুলোকে নিয়ে কিভাবে কাজ করবেন। আমার ফেসবুকে কি হইলো আবার? সো পোর্টফোলিও যেহেতু থাকে না, তো কথা ছিল ওইটাই যে পোর্টফোলিও যেহেতু থাকে না, আমাদেরকে বাকি যে প্ল্যাটফর্মগুলো আছে লাইক ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে ওইখানে কিন্তু নিজের অ্যাক্টিভিটিটা একটু বেশি শো করতে হয়। যেন আপনি একটা ওয়েবসাইটের পরিবর্তে আপনি আপনার একটা সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্মের লিঙ্ক দিলেন, সেটা হইতে পারে আপনার ফেসবুক, সেটা হইতে পারে আপনার ইনস্টাগ্রাম, সেটা হইতে পারে আপনার লিঙ্কডইন বা ফাইবার বা আপওয়ার্ক। কিন্তু ফেসবুকে আমরা মানে বর্তমানে, মানে জানি না আগে বলছি কিনা, খেয়াল থাকে না যে যদি আমাদের পার্সোনাল প্রোফাইল এখন যেটা আছে সেটা যদি আমরা শেয়ার করি তাহলে কিন্তু ক্লায়েন্ট পাবেন না, কারণ ওই যে আমরা যেটা সেটা শেয়ার করে ফেলি বা যেটা সেটা পোস্ট করে ফেলি। সো আমার কথা হচ্ছে যে আপনাদের যেটাই প্রোফাইল হোক না কেন বা যে প্ল্যাটফর্মে হোক না কেন, প্রতিটা প্ল্যাটফর্মের কন্টেন্ট হিসেবে রাখবেন আপনি হচ্ছে আপনার এই কাজগুলো, হ্যাঁ, যে এক একটা যে কাজগুলো আপনি করতেছেন ওই কাজগুলো। জানি না ফেসবুক কি হয়েছে, যাই হোক। সো এখানে আপনাদের গিগ ডিজাইনগুলো খুব ইজিলি করতে পারবেন, এটা ক্যানভা, এটার সাথে অনেকেই রিলেটেড, বাট আমি এখানে জাস্ট শুধু ব্রিফ করতে চাচ্ছি যে যারা বেসিক্সটা জানেন না বা এটা প্ল্যাটফর্মের সাথে পরিচিত না তাদের জন্য, যে প্রথমে একটু বেসিক্সটা আমি জানাই দিই যে এটা হচ্ছে একটা ডিজাইনিং প্ল্যাটফর্ম। এখান থেকে আপনি কিছু রেডিমেড টেমপ্লেট পাবেন এবং কিছু আহ, মানে টুলস পাবেন বা এলিমেন্টস পাবেন, যেটা দিয়ে আপনি খুব সহজে মোবাইল দিয়ে বা হচ্ছে যে পিসি বা ল্যাপটপ যেটা দিয়ে মন চায়, বা ওয়েবসাইট বা আলাদা সফটওয়্যার ডাউনলোড করেও বা মোবাইলের অ্যাপস ডাউনলোড করেও আপনি এই ডিজাইনগুলো করতে পারবেন। তো এখানে প্রতিটা জিনিস আপনাকে একটু বুঝে নিলে হ্যাঁ কাজ করতে সুবিধা হবে। যেমন প্রতিটা
ডিজাইনিং এর কিন্তু এক একটা সাইজ থাকে, সেটা আপনি ফটোশপে ডিজাইন করেন আর ইলাস্ট্রেটরে ডিজাইন করেন অথবা এই ধরনের অনলাইন যে প্ল্যাটফর্ম ক্যানভা, যেখানে ডিজাইন করেন না কেন, প্রতিটার আলাদা আলাদা একটা মেজারমেন্ট থাকে, একটা সাইজ থাকে। লাইক সিভির জন্য এক সাইজ, বা ফেসবুকের পোস্টের জন্য এক সাইজ, স্টিকারের জন্য এক সাইজ, কভার ফটোর জন্য এক সাইজ, বা মডিউল এগুলোর জন্য এক এক সাইজ, বা আপনার ডিজাইন ক্যাটাগরির ওপর ডিপেন্ড করে। সো এখানে যে নর্মালি যে ডিজাইনগুলো হয় এগুলো কিন্তু আপনারা এই এই প্রথম দিকে আপনাদেরকে শো করাবে কিছুটা। যেমন আপনি লোগো ডিজাইন করতে চাইলে এখানে নিচে সাইজ বলতেছে 500 বাই 500, ফেসবুক ভিডিও বা শিট বা ডক বা হোয়াইট বোর্ড বা প্রেজেন্টেশন বা সোশ্যাল মিডিয়ার মধ্যে হচ্ছে আপনি পাবেন অনেক ধরনের সেগমেন্ট, লাইক হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডইন। এই ধরনের, এই যে লিঙ্কডইনে আমাদের অনেক ডিজাইন করতে হবে ইন ফিউচারে। আমি এটার জন্য দেখাচ্ছি যে ইন ফিউচারে আপনাদের প্রতিটা ডিজাইন আপনারা নিজেরা করবেন, আলাদা যেন ডিজাইনিং কোনো লোক বা হচ্ছে যে ডিজাইনের ক্রাইটেরিয়ার জন্য যেন ক্লায়েন্ট না পান, এই ধরনের যেন বিষয়বস্তু না আসে সামনে। সো লিঙ্কডইনের জন্য লিঙ্কডইন ভিডিও আছে, লিঙ্কডইন আর্টিকেল কভার ইমেজ আছে, লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ফটো আছে। সো এই ধরনের বিষয়। ফেসবুকে যেটা, ফেসবুকে অ্যাডের জন্য পোস্ট, ল্যান্ডস্কেপে আছে, ভিডিও আছে, ফেসবুক অ্যাড যেটা বললাম, ফেসবুক কভার, ল্যান্ডস্কেপ, এই ধরনের জিনিসগুলো আছে। আর এইখানে সব কিছু পেয়ে যাবেন। প্রতিটাতে যদি আপনি ক্লিক করেন, লাইক হচ্ছে ভিডিওজে, তাহলে ভিডিওজের কোন কোন সেগমেন্ট, ল্যান্ডস্কেপ, ফেসবুক ভিডিও, ইনস্টাগ্রাম মোবাইল ভিডিও, এই ধরনের জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। টেমপ্লেট কি বললো বুঝলাম না। টেমপ্লেট, নেটে অনেক ফ্রি টেমপ্লেট পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ফ্রি টেমপ্লেট তো পাওয়া যায়। হ্যাঁ, ফ্রি হিসাবে অনেকগুলো টেমপ্লেট আপনারা সার্চ করতে পারবেন। লাইক সেটাই বলছিলাম যে এখান থেকে তো আমাদের অনেকগুলো টেমপ্লেট দেখায়, বাট এখান থেকে আপনারা চাইলে অনেকগুলো টেমপ্লেট সার্চ করতে পারেন, সেটা ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, যে কোনো বিজনেস বা মার্কেটিং বা ব্র্যান্ডিং এগুলো লিখে আপনি সার্চ করতে পারেন। সো প্রতিটারই একটা বিষয় আছে। লাইক আমি যদি আমার রিসেন্ট কোনো একটা ডিজাইন, লাইক এটা যদি ওপেন করে দেখাই, মানে এখানে আপনার ডিজাইনিং এর ক্রাইটেরিয়া গুলো না লাইক ফটোশপের মতোই, বাট টুলস গুলো আর সেগমেন্ট গুলো অনেকটা ইজি। অনেকটা বলতে মানে সবই আপনার হাতের কাছে বা অনলাইন ভিত্তিক আপনি পেয়ে যাচ্ছেন। আপনি অনলাইন থেকে এনে এনে এখানে বসাচ্ছেন, বা এলিমেন্টস গুলো, এই যে প্রতিটা এলিমেন্টস গুলো কিন্তু আলাদা। একটু লোড নিবে। এই ডিজাইনটা করা হয়েছিল জাস্ট একটা ফ্রিল্যান্স ভিডিওর জন্য, যেটা আমার ইন ফিউচারে আসবে হয়তো এই উইক অথবা সামনের উইকে। অনেকেই হয়তো দেখেছেন, আমি দেখলাম অনেকে এই গ্রুপ থেকে বা এই ব্যাচ থেকে ফলো করেন আমাকে। সো হ্যাঁ, ওটারই একটা টেমপ্লেট জাস্ট এখনো লোড নিচ্ছে। সো এইটার যে ক্রাইটেরিয়াটা না, এটা হচ্ছে একটা ফেসবুক অ্যাডের একটা পিকচার সাইজ, অ্যান্ড এটার উপরে এই যে প্রতিটা এলিমেন্ট আপনি এনে এনে আপনার যেভাবে ডিজাইন করতে মন চায়, আপনি কিন্তু প্রতিটা এলিমেন্ট এখান থেকে সার্চ করে করে এনে বসাতে পারবেন। ইমেজগুলো যেগুলো আপলোড করার, ওগুলো এখানে আপলোড করতে পারবেন। এই যে আপলোডে ফাইল, এখানে ক্লিক করলে আপনার আপলোড সেকশনটা অন হয়ে যাবে। সেখান থেকে আপনি যেগুলো চাচ্ছেন, এই যে ইমেজ বা হচ্ছে যে আপনার যদি নেট থেকে কোনো কিছু ভালো লাগে সেগুলো এনে যদি আপলোড করতে চান সেগুলো। আর টেক্সটের বিষয় হচ্ছে যে এখানে টেক্সটের অনেকগুলো অপশন আছে, লাইক হেডিং আছে, সাব হেডিং আছে, টাইটেল, টাইটেল বিট অফ বডি টেক্সট, মানে ছোট্ট একটা টেক্সট, লাইক এই যে এরকম একটা ছোট টেক্সট, হোস্ট যেরকম লিখা এরকমটা আছে। তারপর হচ্ছে যে টেক্সটের মধ্যে আরো কিছু পাবেন, লাইক আহ, নিচে কিছু এরকম ডিজাইন পাবেন টেক্সটে। প্রতিটা ডিজাইনই এডিটেবল, অ্যান্ড যদি আপনারা প্রিমিয়াম মেম্বারশিপ নিয়ে থাকেন ক্যানভার, তাহলে আপনাদের এইগুলোতে মানে গোল্ডেন কালার দেখাবে না, আপনারা এগুলো ইউজ করতে পারবেন। আর যদি গোল্ড দেখা মানে যদি ফ্রি ইউজার হন, তাহলে এখানে গোল্ড দেখাবে। আর সেটার জন্য মানে আপনি এইগুলো ফ্রন্ট বা এইগুলো ডিজাইন ইউজ করতে পারবেন না। সো ফ্রিতেও কিন্তু অনেক ডিজাইন আছে, অনেক বিষয় আছে যেগুলো কিন্তু আপনি ইউজ করে এগুলো ডিজাইন করতে পারবেন। এখানে আমি আমি যতটুকু ডিজাইন করেছি এটার মধ্যে আমার প্রিমিয়াম কিছুই লাগে নাই, সবগুলো হচ্ছে ফ্রি এলিমেন্ট দিয়ে আমি করেছি। আর এখানে আরো কিছু বিষয় আছে, এই যে অ্যাপস। অ্যাপস হচ্ছে একটা বিষয়, লাইক আমরা এক্সটেনশন ইউজ করেছিলাম, সবারই খেয়াল আছে, কিছুক্ষণ আগেও এক্সটেনশন নিয়ে ঝামেলা পড়ছিলাম, ভিপিএন। সো এই এক্সটেনশনগুলো এখানেও আপনি পেয়ে যাবেন অ্যাপস হিসেবে। সো এই অ্যাপ দিয়ে আপনি অনেক কিছু
কাজ করতে পারবেন, লাইক সেটা ভয়েসের হইতে পারে বা ইমেজের হইতে পারে বা সেটা লাইক ভিডিওর হইতে পারে, ব্যাকগ্রাউন্ডের হইতে পারে। হ্যাঁ, সবগুলোর সেগমেন্টের এখানে আপনি অ্যাপ পাবেন। তবে কিছু আছে যেটা হচ্ছে প্রিমিয়াম, আবার কিছু আছে যেটা ফ্রি। সো আমরা অনেকেই জানি যে ফটোশপে ইমেজ ব্লেন্ড বা ইমেজ ব্লেন্ডিং বা এই ধরনের, বা অ্যাডোবির মধ্যে এই ধরনের ব্লেন্ডিং এর কাজ কিন্তু অনেকটা পপুলার। সো ওই ব্লেন্ডিং এর কাজগুলো কিন্তু চাইলে আপনি এইখানে ক্যানভাতে করতে পারবেন শুধুমাত্র এই অ্যাপস এর দ্বারা। এই অ্যাপসগুলোর মাধ্যমে এখান থেকে একটু সার্চ করতে হবে, অ্যান্ড সার্চ করার পর ওই অ্যাপসটা ইনস্টল করে, লাইক আমার এখানে টেক্সটের জন্য কিছু অ্যাপস আছে, এই যে অ্যাপস, যে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য, তারপর হচ্ছে যে এই যে লেখাকে একটু বাঁকা করার জন্য এই ধরনের কিছু প্রিমিয়াম টুলসগুলো আমি অ্যাড করছি আমার এখানে, যেটা আমার কাজে লাগে। তো এই টাইপের কিছু ফ্রি পেয়ে যাবেন, সেগুলো আপনারা অ্যাড করে নিলে এইগুলোকে নিয়ে কাজ করে আপনারা ডিজাইনটাকে আরো প্রিমিয়াম করতে পারেন। তো এইখানে প্রতিটা বিষয়, লাইক লেয়ারের কিছু বিষয় আছে, যেমনটা হচ্ছে যে প্রতিটা কিন্তু এক একটা এক এক লেয়ারে, লাইক আমি যদি এখানে দেখাই পজিশনে, যে যদি দেখাই, এই যে দেখেন এক একটা কিন্তু এক এক লেয়ারের ওপর, এখন কোনটা কোন লেয়ারের এটা কিন্তু আপনার বুঝতে হবে বা জানতে হবে। হ্যাঁ, মানে আপনার ব্যাক এন্ড ইমেজ কি, যেটা আপনার ব্যাক এন্ড ইমেজ। হ্যাঁ, তারপর আপনার এখানে একটা গ্রেডিয়েন্ট ফিল, এই প্রতিটা যে আপনার ডিজাইনে দেখা যাচ্ছে এমনও কিন্তু না, কিন্তু এগুলোর জন্য কিন্তু ডিজাইনটা এরকম একটা আউটলুক আসছে। আবার প্রতিটা সেগমেন্টের আপনি কালার চেঞ্জ করতে পারবেন, লাইক আমি এটাতে এটা গ্রিন কালার করা, এটা আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এই লেখার কালার চেঞ্জ করতে পারবেন। এগুলো যখন আপনি ক্রিয়েট করবেন সেটার ক্ষেত্রে বলতেছি, বাট লাইক আপনি যদি ডিজাইন করেন বা এটা তো ডিজাইনিং এ গেল, রেডিমেড টেমপ্লেট যদি আপনি চান, যেমন আমি একটা নতুন নেই পেজ, এখন এই পেজে আমি ডিজাইনে চলে গেলাম, টেমপ্লেট, আমি প্রিমিয়াম কোনোটা নিব না, ফ্রি নিব, লাইক এটা তো প্রিমিয়াম, এটা ফ্রি, এটা ফ্রি, এটা এটা ফ্রি, এই টেমপ্লেটটাও সুন্দর, তবে কিছু কারেকশন করলে আরো সুন্দর হবে। বা এখান থেকেও দেখতে পারেন যখন আপনি একটা মানে ডিজাইন ওপেন করবেন, ওইটার রিলেটেড আর কিছু ডিজাইন দেখাবে। সুন্দর, এটাকে আপনি চেঞ্জ করতে পারেন, প্রতিটা জিনিস আপনি এডিট করতে পারেন, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। ঠিক কেউ হ্যান্ড রাইজ করছিলেন? ওকে, সো এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো দিয়ে কিন্তু আপনারা অ্যাজ লাইক একটা মানে ম্যান্ডেটরি না এটাকে এভাবে রাখবেন, আপনি চাইলে এটাকে ডিলিট করে আপনি লেয়ার সেকশন থেকে দেখতে পারেন যে কি কি ইউজ করা হয়েছে, দেন ওই অনুযায়ী আপনি এটাকে আপনার গিগ হিসেবে বানিয়ে নিতে পারেন। লাইক এখানে আপনার একটা ইমেজ, আপনার এই প্রতিটা বিষয় লেয়ার থেকে
লাইক এখানে একটা ক্যাপশন দিতে পারেন, বা এটাকে এটাকে আপনার নাম দেন। এরকম কয়েকটা পয়েন্ট আপনি বের করতে পারেন চাইলে, লাইক আপনি কি কি নিয়ে কাজ করেন, এরকম অ্যারো দিয়ে রোটেট করে। মানে আপনার গিকটা হবে একটু মডার্ন, টেক ওয়াইজ। কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডুপ্লিকেট, এটা দিলেন ডেটা স্টোরেজ, এটা দেন এমএস অফিস, B2B, অ্যালাইনমেন্টের জন্য শিফট চেপে আপনি দুইটাকে সিলেক্ট করে মোর অপশন থেকে অ্যালাইন এলিমেন্টস, সেন্টার অ্যান্ড অ্যালাইন টপ টু বটম থেকে মিডলে করে দিতে পারেন। কেউ কি জয়েন হতে চান না? ওকে, সেম থিং এস এটা একটা মডার্ন একটা গিগ লাইক। দেন এখানে আপনি একটা ইমেজ বসাবেন যে আপনি কোন কোন সেক্টর নিয়ে কাজ করেন। এইটা জাস্ট একটা এনাফ ডেসক্রিপশন আপনার একটা নর্মাল গিগের জন্য। অ্যান্ড সবসময় এই ডিজাইন সেক্টরটা যদি আপনি মাথায় রাখতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু ভালোভাবে ক্লায়েন্ট ক্যাচ করতে পারবেন। এটা কালার চেঞ্জ করতে পারেন চাইলে, এরকম একটা কালার একটু লোড নিবে, কারণ ফুল কালার নিতে গেলে একটু ঝামেলা করে, কিন্তু সময় নেয়। লেয়ার কোনটা ধরছি, ইমেজের তো না, না এটা ধরছি। এইটার কালার, অথবা এটার কালার চেঞ্জ করে দেন এরকম। প্রতিটার জিনিস আপনার এডিটেবল। ব্যাকগ্রাউন্ডে যে এই বক্স আইকনগুলো আছে, বক্স বক্স বক্স, এগুলো রিপ্লেসমেন্ট আপনি অন্যটা একটা নিতে পারেন। বা ধরেন আপনার এই ব্যাকগ্রাউন্ড আপনার ভাল লাগে না, আপনি হচ্ছে যে এই প্রথম থেকে শুধু এই পর্যন্ত নিতে পারেন। দেন আপনি চাচ্ছেন একটা ব্ল্যাঙ্কে হোয়াইটে বসা দেখতে, কপি অ্যান্ড পেস্ট। এখন আপনি চাচ্ছেন যে অন্য একটা ইমেজ বসাবেন, লাইক এলিমেন্টসে যান, টেক ওয়াইজ বা যেটা আপনার মন চায়, টেকনোলজি ব্যাকগ্রাউন্ড, গ্রাফিক্স আছে বা ফটোস, এখান থেকে কিছু পাবেন। একটা বিষয় হচ্ছে যে লাইক আপনি ইমেজ দিয়ে টেনে টেনে প্লেসমেন্ট করার থেকে আমি বলবো যে এখানে আসার পর এখান থেকে
এই যে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলে সে অটো সেট হয়ে যাবে। দেন যদি মনে হয় যে না আপনার এই ইমেজের জন্য লেখাগুলো বোঝা যাচ্ছে না কিন্তু ইমেজটা আপনার ভালো লাগছে বা লেখার স্টাইলগুলো আপনি চেঞ্জ করতে মন চাচ্ছে না, তখন আপনি এলিমেন্টসে একেবারে প্রথমে আসবেন, শেপ নেবেন। অল্টার চেপে টেনে দিলে চারপাশ থেকে একসাথে একই রেশিওতে বড় হবে। আর এইটাকে আমি একেবারে ধরেন ইমেজের উপরে দিব। দেওয়ার পর আমি এটা ট্রান্সপারেন্সি কমাই দেব। ঘনত্ব কমে গেছে। ওকে, আর এখানে আপনার একটা ইমেজ থাকবে। সো এইটা আপনি এখান থেকে যদি ইমেজ কালেক্ট করতে না পারেন বা ইমেজ যদি চুজ না হয় অথবা চুজ হওয়ার পর সেটা প্রিমিয়াম দেখাচ্ছে, তো আপনি আরো কিছু সাইট আছে, আর কিছু ইমেজের জন্য সাইটস হচ্ছে যে পিক্সেলস। এটা একটা ফ্রি স্টক ইমেজ সাইট, এখানে আপনি ইমেজ চাইলে ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। টেকনিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ফটোজে দেওয়া আছে যে ল্যান্ডস্কেপ আপনার ভাল লাগবে। লাইক এরকম একটু বোল্ড কালার, কারণ আপনি তো সেটাকে হাইলাইট করতে পারবেন লেয়ার দিয়ে, এই যে উপরে একটা লেয়ার বসিয়ে। সো চাইলে বোল্ড কালারও ইউজ করতে পারেন বা বোল্ড ইমেজও ইউজ করতে পারেন। সো ডাউনলোড হবে, আপনি টেনে এখানে নামাবেন, এখানে আপলোড হবে, ক্লিক করবেন, রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে বসে গেছে। এলিমেন্টটাকে ক্যাচ করেন হচ্ছে যে এই যে লেয়ারটাকে, বা এই যে ইমেজটা এনে বসাইছেন এটার কালারও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আগে দেখে নেন যে ঠিকঠাকভাবে ইমেজটাকে ধরছেন কিনা। না, লেয়ারটাকে ধরছিলেন। ফুল রেড হোয়াইট, ওকে। পজিশন, এই যে লেয়ারটা, ট্রান্সপারেন্সি বাড়াই। চাইলে এখন এটার কালার আপনি একটু ডার্ক করতে পারেন, হোয়াইট করলে একটু ডার্ক। আর এখানে আরেকটা মজাদার বিষয় পাবেন, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে এক একটা কালারের মিক্সচার। সো আপনি গ্রেডিয়েন্টটা এই মিডল থেকে দিতে পারেন। তার আগে একটু ট্রান্সপারেন্সিটা বাড়ায় নেই, তাহলে বুঝতে পারবেন। এখন ফোকাস হচ্ছে মিডল থেকে, এটার কালার আমি হোয়াইট দিই, এই যে হোয়াইট। আর এটা হচ্ছে যে চারপাশে পাচ্ছে। এখন আমি যতগুলো কালার নিব ততগুলো কালার আমি চাইলে অ্যাড করতে পারবো এক একটা কালারে। এটা একটা গ্রেডিয়েন্ট ফিল, হ্যাঁ। সো চাইলে আপনার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন অথবা একটা সলিড কালার ইউজ করতে পারেন। ওকে, আর এখানে কালারের জন্য আমি বলবো যে একটা তো দেখাইলাম এই যে ইমেজের জন্য এই সাইট, কালারের জন্য বলবো যে এখানে এসে আপনি মডার্ন কালার টেমপ্লেট বা মডার্ন কালার লিখে সার্চ করবেন। মডার্ন কালার প্লেট, দেন এখানে যে কালারগুলো পাবেন এটার প্রতিটা কোড আছে। আপনি যদি কালার প্লেট উইথ কোড দেন বা HTML কোড বলে এটাকে, এখান থেকে কোড পাবেন, প্রতিটা কালারের কোড হয়।
কোনটার কি কোড চাইলে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন। আর এর থেকে এই যে এটা ক্লিক করলে কপি হয়ে যাবে, দেন এখানে আসার পর আপনি কালার অপশনে যে একটা সলিড কালার, দেন এখানে যে এই যে কোড অপশনে জাস্ট খালি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলে সে কালারটা চলে আসবে। আর এভাবে যদি মানে কাজ করতে সমস্যা হয় যে কালার পিক হয় না বা কালারের কোড বুঝতেছেন না, তাহলে একটা সফটওয়্যার আছে pixie, এটা ডাউনলোড করে নেবেন সবাই। এটা হচ্ছে স্ক্রিনের যে কোনো জায়গা থেকে কালার পিক করতে পারে। তবে এটা যেহেতু একটা ফ্রি টুল, এটার একটা প্রবলেম হচ্ছে এটা মাঝে মাঝে গায়েব হয়ে যায়। গায়েব হয়ে গেলে আবার যেই জায়গায় ইনস্টল করছেন বা যেই জায়গায় এই ফাইলটা ডাউনলোড হবে ওইখান থেকে এটাকে আবার রিওপেন করবেন বা ডাবল ক্লিক করে ওপেন করবেন। সো লাইক এটা যদি আমি ডাউনলোড করি, অ্যাড দেখাবে। এই যে চলে আসছে। এখন দেখেন এখানে কি লেখা, যে কন্ট্রোল অল্টার প্লাস সি টু কপি এইচটিএমএল মানে কালারের কোড, কন্ট্রোল অল্টার এক্স টু কালার মিক্সার, কন্ট্রোল অল্টার জেড টু ম্যাগনিফাই। আচ্ছা, এটাকে আমি এই পাশে রাখলাম। এখন আমি যেখানে মাউসটা নিয়ে যাই দেখেন কালারটা কিন্তু সে নিচ্ছে, মানে ওই পাশে দেখাচ্ছে। এখন কন্ট্রোল অল্টার আর হচ্ছে যে আপনার যদি আমি সি দিই তাহলে কপি করবে, এক্স দিলে হচ্ছে মিক্সার দিবে আর জেড দিলে হচ্ছে ম্যাগনিফায়ার দিবে। সো ধরেন আমি এই অরেঞ্জটা নিতে চাচ্ছি, কন্ট্রোল অল্টার সি, তো কপি করলো অ্যান্ড বা একটু ডিফারেন্ট কালার লাইক এই ব্লুটা, কন্ট্রোল অল্টার সি যে কোনো কালার, অ্যান্ড আমি এখানে এসে এখানে জাস্ট শুধু ভি দেই, কন্ট্রোল ভি, কালারটা চলে আসছে। লাইক আমি যদি একেবারে ব্যাকগ্রাউন্ড অন্যটাতেও দেখাই, যে আমি এই লিখার কালারটা ধরেন আমার পছন্দ হয়েছে অন্য একটা কালার, সো আমি চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারবো। এখন একটা প্রিমিয়াম কালার আমাকে দেখাচ্ছে এখানে, কিন্তু আমি ওটা নিতে পারতেছি না, আমি কিন্তু চাইলে এটা দিয়েও নিতে পারবো। হ্যাঁ, সো এটা কাজে দিবে প্রিমিয়াম কালারের যদি আপনার দরকার হয়। হ্যাঁ, যেটা আপনি চাইলে ইউজ করতে পারতেছেন আপনার ব্র্যান্ডেড কন্টেন্টের জন্য বা ব্র্যান্ড কিটের জন্য, তখন কিন্তু আপনি এটা দ্বারা কাজ করতে পারেন। সো এই একটা কালার মিক্সচার, হ্যাঁ এখানে একটা, আর এখান থেকে ধরেন আমি কালারের যে কোনো একটা লেখা, লাইক আমার মনে হচ্ছে যে এই লেখাটা কালারটা খুবই ভালো ফুটবে, বা এই যে এই নীল লেখাটা লিঙ্ক আকারে যেটা, এটাকে কন্ট্রোল ভি এরকম লেখা, এটাকে একটু ডার্ক করতে চাইলে ডার্ক করতে পারেন এরকম। সো এই এক একটা টুলস কিন্তু আপনার এই ডিজাইনিং এর কাজে লাগবে। এক হচ্ছে যে এই টুল কালার পিক করার জন্য, ইমেজ রিসার্চের জন্য বা ইমেজ রিসোর্সেস এর জন্য আপনার হচ্ছে যে এই যে পিক্সেলস এর মতো আরো অনেক আছে। আপনি চাইলে এখান থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন, এই যেখান থেকে ভিডিও, এই প্রতিটা টেকনিক্যালের ভিডিওগুলো এখন শো হবে, ভিডিওগুলো চাইলে ডাউনলোড করতে পারেন। সেগুলো একেবারে টোটালি ফ্রিতে, জাস্ট যাবেন ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। সো আপনাদের গিগ ক্রিয়েশন বা আপনাদের এই যে ডিজাইনিং ক্রাইটেরিয়া, এটার উপরে যে মানে যতটুকুই আমি বুঝাইছি বা এ থেকে নিয়ে জেড পর্যন্ত যতটুকু আমি কভার আপ করার চেষ্টা করছি, এর মধ্যে কারো যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, বা কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারেন। বুঝতে পারছেন সবাই? একটা হ্যান্ড রাইজ করেন তো। বাকিরা? আশরাফুল ইসলাম, রায়হান, মুক্তাদির। হুম। আ- ফার্স্টের কিছুক্ষণ ক্লাস করতে পারি নাই। রেকর্ড কি আজকেই দেওয়া হবে? আজকে তো আমি ক্লাসটা একটু বেশি লং নিয়ে নিচ্ছি স্যার,
তো আজকে মনে হয় না, তবে কালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা স্যার। ওকে ওকে, আচ্ছা তাহলে সবাই বুঝছে। আর আপনি তাহলে একটু ক্লাস রেকর্ডটা দেখে নিন। প্রথম দিকে একটু প্রবলেম হবে আপনার দেখতে, কারণ আমরা একটা প্রবলেমে পড়ছিলাম, সেটা হচ্ছে আমাদের ভিপিএন কোনোভাবে কাজ করতেছিল না। আমরা একটা মেথড দেখার চেষ্টা করতেছিলাম, কোনোভাবে সেটা ক্র্যাক করতে পারিনি। কিন্তু শেষ দিকে যে একটা প্ল্যাটফর্মে যাও আমরা 2টা মেইল বা 3টা মেইল পেয়েছি, কিন্তু সেটা আমরা ওই প্ল্যাটফর্মের প্রিমিয়ামের জন্য আমরা সেটা দেখতে পারিনি। তো এটা আমরা বলেছিলাম যে আপনারা একটু নিজেরা নিজে ট্রাই করবেন। অ্যান্ড এর পরবর্তী যে সেগমেন্টটা ছিল যে নিজের সেলফ ব্র্যান্ডিং, নিজেদের প্ল্যাটফর্মে যে গিগ ডিজাইনগুলো বা প্রতিটা কাজে যে ডিজাইন, ওই ডিজাইনের আমি কাজগুলো দেখাইছি যে একটা প্ল্যাটফর্ম ওয়াইজ। সেটা হচ্ছে ক্যানভা, যেটা সবাই মোবাইল দিয়েও করতে স্যার পারবে। এটার জন্য কি স্যার ক্যানভা প্রিমিয়াম না না লাগবে না না? না না না, প্রিমিয়াম লাগবে না। আপনি ফ্রিতে অনেক ডিজাইন করতে পারবেন স্যার, যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে। হ্যাঁ, যেমন এটা আমি দেখালাম যে উপরে একটা ডিজাইন আমি টোটালি যে নিজের ফ্রি টুলস দিয়ে করেছি, এখানে আমার প্রিমিয়াম কিছুই যায় না। স্যার ফ্রিতে আবার ডাউনলোডের সময় অনেক ক্ষেত্রে সমস্যা হয়, যে মানে লো কোয়ালিটিতে ডাউনলোড করা লাগে। হ্যাঁ, এটা তো একটা বিষয়। তবে লো কোয়ালিটিতে ডাউনলোড করার পর যদি ওটাকে ইনহ্যান্স করতে চান, তাহলে আমি একটা সাজেস্টেড একটা ওয়েবসাইট বলতে পারি, সেটা করতে পারি। যে এই যে কাটআউট প্রো একটা ওয়েবসাইট আছে, যেটা কিছু পরিমাণে ভালো। হ্যাঁ, আপনার ফটোকে ইনহ্যান্স করে দিবে। সো এটা একটা ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, আচ্ছা। So, আর কারো কোনো কোয়েশ্চেন বা এনি কোয়েশ্চেন? আজকে ক্লাসটা অনেক লং আমি নিছি আমার মনে হচ্ছে, যদিও আমরা এই প্রবলেমেই পড়েছিলাম, বাট তারপরেও ফ্রি টুলস দিয়ে কি কাজ করতে পারবো? অবশ্যই পারবেন স্যার। এই যে ক্যানভাতে কি প্রিমিয়াম লাগছে নাকি এই টুল ডিজাইন করতে? পারবেন পারবেন, টেনশন নাই। আচ্ছা, কে আনমিউট করে আছে? কেউ কিছু বলতে চান? স্যার, জি বলুন। লিঙ্কডইন আর ফেসবুকের প্রোফাইল সেটআপ যেটা আপনি বলেছিলেন গত ক্লাসে, মানে প্রফেশনাল ওয়েতে সেটআপ, এটা কি আমাদের আরো পরে দেখানো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো পরে। মানে ক্রিয়েশনটা আমি আপনাদের উপরে ছেড়ে দেব, কিন্তু মানে সাজানোটা কিভাবে কি সাজাবেন, নাম থেকে শুরু করে এক একটা ডিটেলস বা ক্যাপশন, এগুলো আমি গাইড করে দিব। আচ্ছা। ওকে। সো এখন কাজ থাকবে সবার, যে সবাই এই ডিজাইনিং এর যে সেগমেন্টগুলো আছে, এই ডিজাইনিং সেগমেন্টগুলো একটু ট্রাই করবেন, যে কিভাবে এক একটা ডিজাইন। লাইক আমি যদি এখানে একটু গুগল করি, আবার কি, আরো 15 মিনিট। লাইক আমি যদি এখানে গুগল করি যে ডেটা বা ডেটা এন্ট্রি দেই, এন্ট্রি ফাইবার গিগ, জাস্ট লিখলাম। ধরেন আমি এই কিওয়ার্ড কি জানি না, এই সার্চ বার কিভাবে কাজ করে জানি না, আমি জাস্ট যা চাচ্ছি এসে লিখছি। তো লিখার পরে যা আসতেছে এই যে এক একটা গিগ। হুম, আচ্ছা বাদ দিলাম, এটা বাদ দিলাম। এই যে দেখেন, এইটা আর এইটা আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, এইটা আর এইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখানে যে ব্লার করছে, এটা একটা মডার্ন ডিজাইন ক্যাটাগরির মধ্যে ফেলতে চাইছিল। হ্যাঁ, পুরোপুরি যে হয় নাই এমনটা না, কিছুটা হয়েছে। আর বাকিটা কিন্তু সে আরো আপগ্রেড করতে পারতো। আমি এটাকে ক্লোজ করে দিই। আচ্ছা, সো এই যে এই ধরনের গিগ, এটা কিন্তু কখনো ট্রাই করবেন না। সবসময় ট্রাই করবেন যে একটু মডার্ন, এবং সব থেকে বেশি যেটা একেবারেই মানে কি বলে সেটাকে, কি ওই যে লো ইনফরমেশন দিয়েও জেনুইন ইনফরমেশন দেওয়া। লাইক হচ্ছে যে আপনার কভার ফটো এরকম হিজিবিজি করা যাবে না, বা একটা গিগ হিজিবিজি করা যাবে না, এই যেরকম হিজিবিজি করা যাবে না। আপনি জাস্ট কয়েকটা পয়েন্ট আউট দেন। দেখেন, একটা বিষয় যেমন ওই এক একটা বিষয় আলাদা আলাদা করে দিচ্ছে, জাস্ট ও বুঝাইতে চাইছে যে ওর স্কিলসগুলো অনেক বেশি। যদি এটা আপনি বুঝাইতে চান তাহলে দিতে পারেন, সমস্যা নেই। বাট এই যে ডেটা এন্ট্রির মধ্যে কপি পেস্টের ছাড়াও কিন্তু আরও আছে পিডিএফ টু ওয়ার্ড, এক্সেল, এই যে জেপিজি টু ওয়ার্ড, ম্যানুয়াল টাইপিং, ফাইল কর্ম, এগুলো সব কিন্তু ডেটা এন্ট্রির মধ্যে পড়ে। সো এই ডেটা এন্ট্রিটাকে কিন্তু একটা প্ল্যাটফর্মের নাম, হ্যাঁ, ওই নামটাকে ওই ওর ইনপুট হিসেবে বা স্কিলস হিসেবে ইউজ করছে। আচ্ছা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর মধ্যে ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ইন্টারনেট রিসার্চ, কপি পেস্টিং, ডেটা এন্ট্রি, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু ওয়ার্ড। আচ্ছা, নেক্সট ক্লাসে আমাকে জাস্ট ফাইল কনভারসেশনটা একটু মনে করায় দিন। এটা জাস্ট 2 মিনিটের সময় দেখানোর। আজকে না, আজকে দেখাতে যাচ্ছি না। 2 মিনিট সময় নিয়ে এটা দেখা দিব, ফাইল কনভারসেশন। তো
তো ফাইলটাকে একটা সেগমেন্ট থেকে আরেকটা সেগমেন্টে কিভাবে চেঞ্জ করে বা ফরম্যাট করে, এটা একটা বেসিক একটা জিনিস। তো এগুলো করে ওরা গিগ আপলোড করতেছে, বাট ওদের গিগটা দেখেন এইরকম একটা রেট, এত কিন্তু কেউ কোনো ক্লায়েন্ট দেখবে না। এটা কিন্তু কোনো ক্লায়েন্ট দেখবেই না, সে দেখবেই যে এই পয়েন্টগুলো। হ্যাঁ, এই পয়েন্টগুলো যদি ভালো লাগে তাহলে তার প্রোফাইলে যাবে, এই গোল টোল এই ছড়া টরা এগুলো দেখবে না। হ্যাঁ, সো একটু মডার্ন ওয়েতে ডিজাইন করার চেষ্টা করবেন। লাইক এই যে এরকম ওর কোনো ইমেজই দেয় না, ওর কোনো ইমেজই দেয় না। কারণ কি? কারণ ওর ইমেজ দেওয়া আছে ওর প্রোফাইলে। গিগের মধ্যে প্রতিটা গিগের মধ্যে ওর ইমেজ কেন দিবে? ওর সার্ভিসের ইমেজ দিবে। এই যে প্রতিটা গিগের মধ্যে এরকম করে ইমেজ, ও আইকন দিছে, না লিখে, জায়গা নাই বেশি ইউজ করে, মানে টাইপ বা টেক্সট ইউজ না করে সে আইকন দিয়ে বুঝাইছে। সে এক্সেলে এক্সপার্ট, সে ওয়ার্ডে এক্সপার্ট, সে পিডিএফ, পাওয়ার পয়েন্ট বা ওই যে 24/7 ওই অ্যাক্টিভ, এগুলো সে আইকনে বুঝাইছে। আর এরা কি আইকন ইউজ করছে? হিজি বিজি বিজি একটা লিস্ট ধরায় দিছে। এই ধরনের গিগ কিন্তু সবসময় বেশি একটা র্যাঙ্ক হয় না। হ্যাঁ, আগে হইতো, বা আগে এটা করা যেত, বা আগে এরকম ডিজাইন করে সাস্টেন করা যেত, বাট এখন কিন্তু করতে পারবেন না। এখন আপনার মাস্ট বি কিছু মডার্ন ডিজাইন করতে হবে, এবং অলওয়েজ মডার্ন কালারের সহ। লাইক এই যে এরকম হাইলাইটেড কালার, মানে এটা কিন্তু ওদের টার্গেট কি? এই যে ওর ওর টার্গেট কি এই কালারটা দেওয়ার জন্য? জাস্ট শুধু আমি এই যে স্ক্রল করার সময় ওর ওর এটাতে দাঁড়াইছি, কেন দাঁড়াইছি? জাস্ট ওর এই লাল একটা হলুদ এই হাইলাইটেড কালারের জন্য, এটা ওরা চায়। কিন্তু যখনই মানে এইটা মানে হাইলাইটেড করায় ম্যান্ডেটরি, তখন যে হাইলাইট করানোর পর ওই ডিজাইনটা কি আসলেই ভালো, বা ও এখানে যা যা দিছে সেগুলো কি আসলেই তার সাথে ওয়ার্কেবল বা করার মতো কি? হ্যাঁ, যদি আমরা ওই রকম এই যে উপরে এরকম দেই, এই যে একটা দেখলাম না কই জানি, এই যে এরকম, না, এরকম দিলে ভাই অনেক কষ্ট হবে, অনেক কষ্ট, অনেক কষ্ট হবে, অনেক দূর, অনেক দূর সাকসেস। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মডার্ন টেক ওয়াইজ ডিজাইন ফিল্ড, মানে আপনার মডার্ন ডিজাইন ফিল্ডটা বুঝতে হবে যে এখানে কোন কোন টাইপের মডার্ন ডিজাইন কাজ করতেছে। আমি সার্চ ইঞ্জিনটাকে তেমনভাবে জিজ্ঞেস করিনি, এই জন্য সে সবগুলো র্যান্ডম আমার সামনে দিছে। আমি এটাই চাচ্ছিলাম আপনাদেরকে দেখাইতে, যে র্যান্ডমলি কি কি গিগ আমাদের চোখের সামনে আসে। আপনি ফাইবারে গেলেও এই ধরনেরই কন্টেন্ট পাবেন বা এই ধরনেরই গিগস পাবেন। সো গিগসগুলোকে ইমপ্রুভ করতে হবে। এই যে কোট টাই পরে, শার্ট প্যান্ট পরে সুন্দর করে ক্রিয়েট ডাটা এন্ট্রি গিগ, এটা সে কিন্তু ফাইবারের না। হ্যাঁ, এটা আগে দেখেন তার চ্যানেল, মানে ইউটিউব চ্যানেল, সে গিগ বানানো শিখাচ্ছে। এটা তার একটা থাম্বনেল। হ্যাঁ, এটা আবার গিগ ভাইবেন না। সো এইভাবে আলাদা আলাদা করে দেখে নিই যে এটা একটা গিগ ফাইবারের প্ল্যাটফর্মে, এটা একটা গিগ, তার এক্সেলের কাজগুলো দিয়ে রাখছে, এগুলো হচ্ছে গিগ। এই যে এটা একটা গিগ, এটা একটা গিগ। সো এই গিগগুলোকে একটু দেখে দেখে রিসার্চ করে কোথায় কি কি কারেকশন, যেটা আমি বলছিলাম একবার প্রথম দিকে, যে আপনি একটু জাজ করবেন যে এই ডিজাইনটা আপনি করলে কিরকম হইতো। এই যে হাইলাইটেড কালার সেও ইউজ করছে, এই ইয়েলো আর এই ইয়েলোর মধ্যে, বা এটা কিন্তু ওই অ্যাকচুয়াল ইয়েলো না, বা ওই হাইলাইটেড কালারও না। হ্যাঁ, কিন্তু সে হাইলাইট করছে কি দিয়ে? ডিজাইন দিয়ে, যেখানে একটা বর্ডার বা এখানে একটা বর্ডার, অর্ডার নাও, তারপর এখানে যে কি কি পারে, ডেটা এন্ট্রি পারে, কপি পেস্ট পারে, অনলাইন রিসার্চ পারে। এখন কি সে এই তিনটার বাইরে পারে না? সে এই তিনটা পয়েন্ট দিচ্ছে, তার মানে সে এগুলোও পারে। কিন্তু সে একটা মডার্ন একটা শর্ট একটা ডিজাইন করছে, হিজিবিজি না, এই যে সিঁড়ি টিড়ি বানায় নাই। হ্যাঁ, এই হলুদ কালো সিঁড়ি এগুলো এগুলো না, আইকন দেন, এরকম একটা চেক বক্স হিসেবে দেন, একটু মডার্ন টেক ফিল আনেন। হ্যাঁ, তো সবাই একটু ডিজাইন ক্যাটাগরিটাকে এভাবে একটু সাজিয়ে ডিজাইন করবেন, এবং ডিজাইন করার পর এটাই আপনাদের হোমওয়ার্ক থাকবে। সবাই দুইটা করে একটু গিগ ডিজাইন করবেন, করে একটু আপলোড করে দিবেন আপনাদের হোমওয়ার্ক গ্রুপে। সো কারোর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, কারণ সময় খুবই কম। তাহলে স্যার জাস্ট গিগ ডিজাইনটাই হোমওয়ার্ক হিসেবে জমা দিব? জি, দুইটা। ওকে স্যার। ওকে, আর কারো কোশ্চেন? স্যার, জি। আপনি যে ডিজাইনটা দেখিয়েছেন আজকে, এটা তো আমি দেখলাম যে আপনার ফাইবারের নর্মালি যে কিকগুলো র্যাঙ্ক করে, সেখানে ইনিশিয়ালি হচ্ছে আপনার ক্যাচ করার জন্য এই ছবিগুলো ইউজ করা হয়, বাট ও প্রোফাইলে ঢোকার পরে দেখা যায় যে ও অ্যাকচুয়ালি যে কাজগুলো করে এটা সরাসরি এক্সেল থেকে সরাসরি স্ক্রিনশট নিয়ে এটা দেয়া। তো 6টা ছবির মধ্যে একটা ছবি রাখে হচ্ছে একদম ফ্রন্টে, যেটা হচ্ছে সে অ্যাকচুয়ালি মানে ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট রিচ করার করার জন্য, জন্য, আর হ্যাঁ, লাইক বাকিগুলো থাম্বনেল। বাকিগুলো হচ্ছে আপনার মেইন তার কাজের ছবিগুলো। হুম হুম। তো মানে আমরা কিভাবে কি যদি নেক্সট আমরা কাজগুলো করি তখন কিভাবে
না প্রোফাইল সাজাতে হবে কিনা? হ্যাঁ, তখন এখানে ইমেজ আচ্ছা। যাবে না স্যার। এই ভুলটা সবাই করে যে এই যে ৬টা যে ইমেজ বললেন না, বা একটা প্রথমে ক্যাচিং থাম্বনেল, হ্যাঁ, যেটা দেখে প্রোফাইলে আসবে, আসার পর ৬টা স্ক্রিনশট বা ৬টা ফাইলের যে ইমেজ এগুলো থাকবে। বাট এখানে আমি বলি কি যে এখানে ইমেজ না দিয়ে ওই স্ক্রিন রেকর্ডগুলো আমরা দিব, যে কাজগুলো আপনি করতেছেন। আপনার একটা ব্রিফ দিবেন যে আজ আমি এটা নিয়ে বসছি, একটা ইংলিশে একটা শর্ট একটা ব্রিফ দিবেন যে আজকে আমি এটা নিয়ে বসছি, এইটা কালেক্ট করব বা এই ইমেলগুলোকে নিয়ে আমি রিসার্চ করব বা ভেরিফাই করব। সো এইটা হচ্ছে ক্রাইটেরিয়া গিগগুলোকে তাড়াতাড়ি র্যাঙ্ক করানোর। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, সো এই জন্য আমি বলি যখনই যা প্র্যাকটিস করেন এটাকে একটু স্ক্রিন রেকর্ড করেন, যেন পরবর্তীতে ভয়েস যাই আসুক। হ্যাঁ, ধরেন আপনি স্টিমারে বইসা আপনি হোমওয়ার্ক করতেছেন, ভয়েসের যাতা বাজুক কোনো প্রবলেম নাই, ভয়েস ওভারল্যাপ করে আলাদা একটা ভয়েস বসানো যাবে। শুরুতে শুধু বলে দিবেন আসসালামু আলাইকুম, আই এম সামির হোসেন, মানে টুডে মাই প্রেজেন্টেশন বা টুডে মাই হোমওয়ার্ক ইজ কালেক্টিং 50 লিডস অফ এই এই রেস্টুরেন্টের বা এইটার বা সেটার। এটা লিখে জাস্ট আপনি বা এটা জাস্ট বলে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে দেবেন, জাস্ট এটাই। এই এক একটা ভিডিও আপনার র্যাঙ্ক ইমপ্রুভ করতে যে কতটা হেল্প করবে। হ্যাঁ, মানে এটা প্রথম দিকে সবাই বলে যে আপনারা বেশি বেশি গিগ বানাবেন, এরকম একটা ক্যাচিং থাম্বনেল আগে বানাবেন যেটা দেখে ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট আসবে। তারপর যে আপনার ক্লায়েন্টের আপনার ওই ফাইলগুলো দেখবে। তো আমার কথা হচ্ছে যে ক্লায়েন্ট ভিডিও দেখলে কিন্তু ইমপ্রেস বেশি হয়। এটা আমাদেরকে যখন আমরা যখন প্রজেক্ট ওয়াইজে তাদের সাথে কাজ করি, তো তারা যখন অন্য টিমেদের সাথে আমাদেরকে কোল্যাব করায়, তো কোল্যাব করানোর পর যখন আমরা দুইটা টিম মিলে একসাথে একটা রিকোয়ারমেন্ট পোস্ট করি যে ধরেন আমাদের আরও কিছু লোক সংখ্যা আমরা নিব, বাংলাদেশ থেকে না বাইরের দেশ থেকে। তো ওই ওই যে রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করার জন্য যারা আবেদন করে, হুম, তাদের তো সবগুলো হচ্ছে রিমোট ওয়াইজ, সবগুলো হচ্ছে রিমোট ওয়াইজ, তো তাদের একটা ভিডিও ইন্টারাকশন লাগে, এটা মাস্ট। একটা ভিডিও ইন্ট্রোডাকশন তার দিতে হয়। সো ওই ভিডিও ইন্ট্রোডাকশন দেখার পর যদি আমাদের ভালো লাগে, তাইলে তাদের পোর্টফোলিও বা তাদের বাকি সব কিছুতে আমরা আগাবো। এরকম হচ্ছে প্রসিডিউর কিছু কিছু সেগমেন্টে। সো এই ভিডিও ইন্ট্রোডাকশনটা যদি আপনারা এই শর্ট ক্লিপের মধ্যেই দিয়ে রাখেন, তাহলে আমার মনে হয় না যে ফাইবার বা আপওয়ার্কে, আপওয়ার্কে তো ভিডিও ইন্ট্রোডাকশন মাস্ট। ওটা দিলে আপনার হচ্ছে যে 30 পয়েন্টস আপগ্রেড হবে আপনার আপওয়ার্ক প্রোফাইলে। হ্যাঁ, 100% কমপ্লিট হওয়ার জন্য এটা এক একটা স্টেপ ফলো আপ করতে হয় আপনার প্রোফাইল। তো ওইখানে ভিডিও ইন্ট্রোডাকশন দিতে হয়। তো ওইটা আবার আপনি ডিরেক্টলি আপলোড করতে পারবেন না, সেটা আপলোড করতে হবে আপনার ইউটিউবে, আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেলে। আপলোড করার সময় সেটাকে আনলিস্ট করে দিতে হয়, বা আপনি পাবলিক চাইলে করতে পারেন যে যে কেউ আসার পর আপনার প্রোফাইল দিয়ে দেখলো। বাট আনলিস্ট করে রাখি আমরা সেটার জন্য যে যখন আমি ক্লায়েন্টকে পাঠাবো বা এই যে আপওয়ার্কে আমি লিঙ্কটা আপলোড করবো, আপওয়ার্কে কেউ আসলে তখন ওই ভিডিওটা আমার দেখতে হবে, অন্যথায় আর কেউ দেখতে পারবে না। সো এই হচ্ছে প্রসিডিউর। তো এগুলোর জন্য আপনাদের এই যে কথা বা কমিউনিকেশন স্কিলস যেটা আমি বলি, সেটা শুধু টেক্সটিংয়ে না, হ্যাঁ, মানে কথাতেও বা মুখেও আনতে হবে, ইমপ্রুভমেন্টগুলো আনতে হবে। সো আশা করি বুঝতে পারছেন স্যার। ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন নেই? সুন্দর, তাহলে আমরা নেক্সট ক্লাসের আগে দুইটা করে সবার আন্ডারে গিগ পাচ্ছি, ক্লাসের রেকর্ডেড ভিডিওতে বলা আছে দুইটা করে আমরা ডিজাইন করব। ওই ডিজাইনিংয়ের আমাদের যদি মনে হয় যে আপনারা মানে প্রিমিয়াম পছন্দ হয়েছে, প্রিমিয়াম নিয়ে করেন। ডাউনলোড করার আগে একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট, ডাউনলোড করা লাগলো না, একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠান, তাহলে হবে, বা ওটা নিয়ে আপলোড করে দেন। আমরা বুঝবো যে আপনার ডিজাইন ক্রাইটেরিয়াটা কত দূর, হ্যাঁ, বা আপনাদের গিগগুলোকে আপনারা অ্যাপ্রোচ করানোর জন্য কতটুকুই বা কাজ করতে পারেন। ওকে, সো আর বেশি লং করলাম না, আজকের ক্লাসটা মনে হয় অনেকটা লং হয়েছে যদিও এই প্রবলেমগুলোর জন্য। সো আজকে এই পর্যন্ত রাখছি, কারোর প্রবলেম থাকলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই গুগল মিটের চ্যাট বক্সেও দেওয়া আছে, মেসেঞ্জার বক্সেও দেওয়া আছে। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দোয়া রাখবেন। আমি ক্লাসটা আপলোড করে লিঙ্ক দিয়ে দিব। আল্লাহ হাফেজ এভরিওয়ান।